যারা আলে বাইতে আতহারদের, যারা হুসেনের আশিক হবে, যারা হুসেনের মান্যকারী হবে, যারা হুসেনকে নিয়ে স্লোগান দিবে, এই অবস্থা সবারই হবে। অতএব যদি হতে না চাও, যদি বাঁচতে চাও, তা হতে গেলে যা বলবো তাই শুনো, যেটা বলবো সেই মতে চলো, সেই পথে চলো, নচেত রিহাই পাবে না। অবস্থা দেখে আলে নবী, নবী খানদান, নবীর আওলাদ মুসলিম বিন আকিলের দেহ, যেই বডিটাকে, যেই চেহারাকে দেখে পাগল দিওয়ানা হয়েছিল কি বলে কুফার মানুষ, সেই কুফার মানুষ দেখছে ওই মুসলিমের দেহ আছে, মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছে। বডিটাতে কত না আঘাত দিয়েছে, তারপরেও জালিমেরা শান্তি পেল না। ওই বডিকে নিয়ে সারা কুফা শহরে ঘুরিয়ে শেষ পর্যন্ত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এজিদের পুষা কুকুর, এমন করলো ইমাম মুসলিমের বডিটাকে এমন জায়গায়, গুপ্ত জায়গায় লুকিয়ে দিল। কথাই কি করলো কোনো ইতিহাস আজও পর্যন্ত প্রমাণ করতে পারছে না। এ ভাই, এদেরও অবনতি এমন দাঁড়াবে, শুনবেন। যারা আমার আহলে বাইতের আতহারদের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, একটা কেউ রেহাই পায়নি। সবটির ভয়ঙ্কর সাজা হয়েছে, কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হয়েছে। এই মুখতার বিন আওসাদ নামে বীর বাহাদুর একজন ছিল, সেও যদি তাদের দলে ছিল, কিন্তু আল্লাহ তার বুঝার শক্তি দিয়ে দিল। নবীর আওলাদদের প্রেম ভক্তি ভালোবাসা তার অন্তরে, তার মেধা শক্তিতে সবকিছু ভরপুর করে দিল, যার জন্য একাই সারা কুফা শহরে কারবালার মতো জায়গাতে যতজন যারা যুদ্ধে জড়িত ছিল, একটা কাউকে ছাড়েনি, সবাইকে ধরেছে, সবাইকে সাজা পেতে হয়েছে। আর এমন এমন সাজা দিয়েছে যে যেটা কল্পনা করতে পারবেন না। শুনবেন, কারবালার পরে সব শোনা যাবে ইনশাল্লাহ, শোনাবো আপনাদেরকে। এই জন্য তো আমি শর্টে ছেড়ে শুরু করেছি। ইমাম মুসলিমকে কথাই কি করলেন কেউ পেল না। ইমাম মুসলিমের দুইটা সন্তান ইব্রাহিম ও মুহাম্মদ থেকে গেল। তারা, এরা কার বাড়িতে আছে? কার বাড়ি বলেছিলাম? সব ভুলে গেছে, রোজ ভুলে, হ্যাঁ না? সারা বছর চালসা গুলো তো মনে থাকবে না এমনি করলে। কাজী সরাইয়ের বাড়িতে রেখে গেছিল ইমাম মুসলিম, বেরিয়েছিল, বলেছিল না? সব হুজুমে বাঙ্কানা, আপনি করলে হবে না, কিছু মনে রাখতে হবে। কাজী সরাই আশিকে রাসূল ছিল, তার কাছে রেখে দিল। রেখে দিয়ে ইমাম মুসলিম বেরিয়ে পড়েছিল রাতের অন্ধকারে, রাতের আধারে। ইমাম মুসলিম বেরিয়ে গেলেন। ওই কাজী সরাইয়ের বাড়িতে মুসলিমের দুটো বাচ্চা থেকে গেলেন। ইমাম মুসলিমের শহীদের পরে কাজী সরাই যখন বাড়িতে ঢুকবে, সেই সময় দুটি বাচ্চা শুয়েছিল। হঠাৎ করে স্বপ্নযোগে যেন দেখছে, বাচ্চা দুটি দেখতে পায়, আমার রাসূলুল্লাহ বলছেন, মুসলিম তুমি আসলে তোমার বাচ্চা দুটিকে ছেড়ে রেখে চলে আসলে। বাচ্চা দুটি এই স্বপ্ন দেখছে। তো ইমাম মুসলিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চলে এসেছি, আমার বাচ্চারাও বেশি অপেক্ষা করতে হবে না, তারাও খুব তাড়াতাড়ি চলে আসবে। এই স্বপ্নটা দুই ভাই একই স্বপ্ন, দুইজনে একই টাইমে একই স্বপ্ন দেখছে। স্বপ্নটা দেখে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, উঠে বসে গেল, হাউমাউ করে কাঁদতে লেগে গেল। বড় ভাইয়ের চোখে পানি, ছোট ভাইও দেখে সেও কাঁদছে।
বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই, কাঁদছো কেন তুমি, চোখে কেন তোমার পানি? বলে, দাদা গো, ও দাদা, আজ আমি একটা স্বপ্ন দেখলাম। যে স্বপ্নটা দেখে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলে? বলে, দাদা গো, আমি যেন স্বপ্ন যোগে দেখতে পেলাম আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী আমার আব্বাকে জিজ্ঞেস করে বলে, ও ভাই, ও মুসলিম, তুমি তোমার ছেলেদেরকে ছেড়ে চলে আসলে কেন একা? আব্বা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে দুটাও চলে আসবে খুব তাড়াতাড়ি। যেমনি এই কথা বলেছে ছোট ভাই, বড় ভাই শোনার সাথে সাথে সেও কাঁদতে লেগে গেল। বলে, দাদা আপনার চোখেও কেন পানি? বলে, ভাই তুমি যা স্বপ্ন দেখেছ ভাই রে, আমিও তাই একই স্বপ্ন দেখেছি, যার জন্য আমিও কাঁদছি। কি স্বপ্ন দেখলাম ভাই? ও ভাই, এর স্বপ্নের মানে কি এটাই যে আমার আব্বা আর নাই বেঁচে। ও ভাই বলো, তাহলে কি আমার আব্বা আমাদেরকে রেখে চলে গেল? আমার আব্বা কি আমাদের ফাঁকি দিয়ে দিল? এই কথা বলে দুই ভাই মিলে এক অপরকে জড়িয়ে ধরে, গলা ধরে যেন কান্না করে। কাঁদতে কাঁদতে ইন দি মিন টাইমে সেই মুহূর্তে কাজী সরাই এসে বাড়ির মধ্যে ঢুকে গেলেন। বাবা যেমনি ঢুকেছে, দেখার সাথে সাথে গো ওই বাচ্চা দুটি কাজী সরাইকে বলতে লাগলেন, চাচা, ওগো চাচা গো, একটু দয়া করে বলুন তো গো চাচা, আমার আব্বার কি অবস্থা আছে গো চাচা, বলুন তো চাচা, আমার বাবা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা কি অবস্থায়? যেমনি বলেছে, কাজী সরাই কোনো কথা না বলে চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যেতে লাগলো। বাচ্চা দুটি বলতে লাগলেন, চাচা গো, আপনারে আমি জিজ্ঞেস করলাম, তার বিনিময়ে কথা না বলে আপনি শুধু চোখে পানি কেন কাঁদছেন এমনি? আসলে বলুন তো আমার আব্বা কোথায় আছে, আমার আব্বার কি হয়েছে? ওই কাজী সরাই বাচ্চা দুটিকে জড়িয়ে ধরে বুকের মধ্যে লাগিয়ে মাথার উপরে হাত বোলাচ্ছে বাচ্চা দুটির। বাচ্চা দুটি বলতে লাগলেন, চাচা, এমনি করে আমাদের মাথায় কেন হাত বোলাচ্ছেন চাচা? আসলে ব্যাপারটা বুঝতে পারি না। চাচা গো, খুলে বলুন না চাচা, কি হয়েছে? আমরা দেখেছি মদিনার মাটিতে, দেখেছি মদিনা শরীফে যাদের বাবা থাকে না, যাদের মা নাই, যারা এতিম হয়ে যায় চাচা গো, তাদের মাথায় সবাই হাত বুলিয়ে দেয়। বলুন চাচা, আমাদের আব্বা কি আমাদের রেখে আমাদের ছেড়ে চলে গিয়েছে গো চাচা? কাজী সরাই বলতে লাগলেন, বেটারে, ও বাবা, কি মুখ নিয়ে কেমনি করে বলি যে তোমার আব্বা নাই পৃথিবীতে বেঁচে? তোমার আব্বা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তোমাদের রেখে চলে গিয়েছে। কেমনি বলে বাবা রে? এই বেঈমান ইজিদের পোষা কুকুর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তোমার বাবাকে ছাদের উপরে চাপিয়ে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে। যেমনি এই কথা শুনেছে, বাচ্চা দুটি চিৎকার করে আল্লাহু আকবার বলে লুটিয়ে মাটিতে পড়ে গেল। কাজী সরাই বাচ্চা দুটির মাথাতে হাত বোলাতে লাগলো। বাবা পানি নিয়ে এসে বাচ্চা দুটির উপরে পানি ছিটা দেয়। দেওয়ার সাথে সাথে বাবা বাচ্চা দুটির আবার জ্ঞান ফিরে যায়। যেমনি ফিরে গো, বাচ্চা দুটি বলতে লাগলেন, চাচা, ওগো চাচা গো, আপনার কাছে কিছু চাই না, খাওয়ার চাই না, থাকতে চাই না। ওগো চাচা, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটু নিয়ে চলেন আমার আব্বার কাছে, আমরা দেখতে চাই আমার বাবাকে।
আগে আমার আব্বার অবস্থা কি করেছে একটু দেখতে চাই এই মুহূর্তে। ওগো চাচা গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমার আব্বার কাছে নিয়ে চলে। ইমাম মুসলিম বলে, বাবা এই মুহূর্তে আর যাওয়া যাবে না, যাবে না, যাবে না। বলে, কেন চাচা গো, কেন নিয়ে যাবেন না, কেন কি হয়েছে? বলে, বাবা রে, তোমার আব্বার দেহটাকে রাখেনি, এমন করেছে যে দেহ দেখে তোমরা কেউ সহ্য করতে পারবে না। তবে বাবা জানো কি, তোমাদের ব্যাপারেও তোমার আব্বাকে মারার পরে তোমাদের বিষয়ে এলান করে দিয়েছে এই কুফাতে অনেক লালচি কুকুর আছে, অর্থের লোভে টাকার লোভে তারা বেরিয়ে পড়েছে। বাবা যদি জানতে পেরে যায় যে তোমরা আমার বাড়িতে আছো, তাহলে এক্ষুনি এসে তোমাদেরকেও বন্দি করে নিবে, তোমাদেরকেও গ্রেফতার করে নিবে। তোমার বাবার মতো তোমার আব্বার মতো তোমাদেরও অবস্থা করে দিবে। যার জন্য বলতে চাই বাবা, তোমরা কেউ বলবে না, তোমাদের তো যাওয়া দূরে থাক, এখন যদি আমার বাড়িতে আওয়াজ করে কথা বলো, জোরে কান্না করো, তাহলে কেউ শুনে নিলে রেহাই পাবে না তোমরা। এ বাবারা, ও আমার মা বোনেরা, একবার ভেবে দেখুন তো, যার মা ছিল না, যেই মায়ের আদর যত্ন পেল না, শুধু ছিল বাবা, যেই বাবার কাছে আদর যত্ন হয়ে বড় হলো, যেই বাবা টাইম টাইম মতো খাবার দিচ্ছিল, যেই বাবা গোসল দিচ্ছিল গো, সেই বাবা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। এই বাচ্চা দুটির কেমন অবস্থা হয়েছিল, বাচ্চা দুটি কেমন ধৈর্য ধরেছিল, কেমন সবুর করেছিল, আমার আল্লাহ তাআলা কেমন ভাবে ওই বাচ্চা দুটিকে সবুর দিয়ে দিয়েছিল। যেমনি কাজী সরায় বলেছে, বলার সাথে সাথে এমনিতেই ছোট্ট বাচ্চা ছিল বাবা, জীবন বাঁচার ডরে, জীবন বাঁচাবেন বলে কোনো কথা না বলে, বলে চাচা কি করব তাহলে এখন আমরা, বলো। বলে, বাবা রে, তোমরা কেউ কোনো কথা বলো না, কথা বলা যাবে না, এখন একটাই রাস্তা আছে, যদি আমি কোনো কাফেলা পাই তাহলে তাদের সঙ্গ দিয়ে আমি তোমাদেরকে সোনার মদিনায় পাঠিয়ে দেব। ও বাবা, এছাড়া অন্য রাস্তা নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো ঘাট নাই, তোমাদেরকে মদিনা ছাড়া পাঠানোর আর অন্য কোনো বিকল্প রাস্তা নাই। বাবা রে, তোমাদেরকে যদি ওপেনে আমি বের করতে যাই, তোমাদের জীবন যাবে, তোমাদের সাথে সাথে আমার পরিবারের সবাইকে মেরে দিবে, আমরা মারা যাব বাবা রে। কিন্তু তাতে পরোয়া নাই তোমরা যদি বেঁচে যেতে, কিন্তু তোমরাও কেউ বাঁচতে পাবে না। যার জন্য বলি বাবা, বড় কৌশল করে কাজ নিতে হবে। এখন কোনো কান্না করলে চলবে না, এখন কোনো আওয়াজ করা যাবে না। ইমাম মুসলিমের বাচ্চা ছিলেন বাবা, নবীর ঘরানা ছিল গো। যেমনি কাজে সরাই বুঝালেন, বাচ্চা দুটি বুঝে গেলেন, বলে, ও আল্লাহ, আমার আব্বা তো চলে গেল আমাদের ছেড়ে, আমার আব্বা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এখন আমাদের জন্য এই লোকটাকে, এই কাজী সরাইয়ের পরিবারকে কষ্ট পেতে হবে, এটা আমরা কখনো চাই না। চাচা যা বলবে চাচা তাই করব, চাচা গো, যেখানে যেতে বলবে, যেইভাবে থাকতে বলবে সেইভাবেই করব। বলে, বাবা আমি যা বলবো সেই মতে সেই পথে চলো, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কিছু হতে দিব না আমি। নিজের ছেলে আসাদকে ডেকে বলে, ও বেটা আসাদ, শুনো বেটা আরশাদ। নিজের পাশে নিজের কাছে চলে আসলেন, বাবার কাছে এসে বলে, আব্বা গো, ও আব্বা, কি হয়েছে আব্বা বলেন, কি বলতে চান বলেন। বলে, বেটা একটা কাজ রয়ে আছে বেটারে, যদি আজকে আমার একটা কাজ করে দাও, আমি তোমার বাবা তোমার প্রতি খুশি হয়ে যাব, তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ তাআলা যেন তোমার জান্নাতের মধ্যে ঠিকানা বানিয়ে দেয়। যেমনি এই কথা বলেছে, বেটা আরশাদ বলে, আব্বা বলুন কি করতে হবে, যা বলবে আমি করতে রাজি আছি আব্বা, আপনারে কোনো কষ্ট পেতে দিব না, কোনো দুঃখ আসতে দিব না গো আব্বা, বলুন। বলে, বেটা আরশাদ
একটাই কাজ করতে হবে, রাত্রিবেলায় দেখবে যেই কাফেলারা যাবে সোনার মদিনাতে তাদের সঙ্গে এই মুসলিমের বাচ্চা দুটিকে একটু সঙ্গ করে পাঠিয়ে দিবেন সোনার মদিনাতে। এ বেটার সাথ অনেক ভাবলাম আমি, অনেক সোচলাম আমি, অনেক চিন্তা করলাম আমি, এই রাস্তায় এটাই একটা রাস্তা, এটাই একটা পথ আছে, এছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। এই বাচ্চা দুটিকে কাজী সরাই বলে বেটা কাফেলার সঙ্গে যদি দিয়ে দাও, কাফেলারা যদি সঙ্গে নিয়ে নেয় আরামসে তাদের কোনো কষ্ট হবে না, তাদের সঙ্গে তারা চলে যাবে সোনার মদিনাতে রাসূলুল্লাহর রওজা শরীফে, তাদের জীবন বেঁচে যাবে। যেমনি এই কথা বলেছে বলে আব্বা আপনি চিন্তা করেন না, তাই করব আমি। ইমাম মুসলিমের বাচ্চা দুটি ঘরে ছিল বাবা, যেমনি বলেছে বলার সাথে সাথে কাজী সরাই আবার ঘরে চলে গেল, বাচ্চা দুটিকে আদর যত্ন করে খাবার খাওয়ালো, বাচ্চা দুটি পার্শ্বে নিয়ে বসে গেল। ও বাবা 10টি করে দিনার, 10টি করে দিরহাম, 10টি করে টাকা দিয়ে দিল তাদের কোমরে, তাদের পকেটে, আর বলতে লাগলেন বাবা রে এই পয়সাটা দিলাম তোমাদের এই মুহূর্তে, তোমরা পকেটের মধ্যে রাখবে, রাস্তায় চলতে গিয়ে কোথাও যদি ক্ষুধা লেগে যায়, পিপাসা লেগে যায়, কোনো দোকান থেকে খরিদ করে নিবে। এ বাবা তোমাদের একটা কথা বলে, তোমরা তো চলে যাবে সোনার মদিনাতে, আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে এই গুনেগারের সালামটুকু জানিয়ে দিবে। বাবা কাজী সরাই তো জানে না যে এই বাচ্চা দুটি মদিনায় যেতে পাবে কি পাবে না, কিন্তু বলে দিলেন বাবা তোমরা মদিনায় পৌঁছাবে, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে একটু আমার সালামটুকু জানিয়ে দিবে। যেমনি বলেছে গো, বলে হ্যাঁ চাচা আমরা তাই করব। বাচ্চা দুটিকে বড় আদর যত্ন করে বুকে লাগিয়ে চুম্বন দিয়ে সে সালাম জানিয়ে নিজের সন্তান আসাদের হাতে তুলে দিয়ে দিল। ওই আরশাদ সঙ্গে করে নিয়ে চলে গেল নিজের দরওয়াজার গেটের সামনে, গেটে নিয়ে গেল বাবা, গেটে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওই আরশাদ নজর করে দেখে পিছন দিকে কোনো কাফেলা নাই, যেন দেখা যায় অনেক দূরে যেন কাফেলা মনে হয় বেরিয়ে চলে গেল, ধুলোবালি দেখা যায়। ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে আরশাদ বলে ও মুসলিমের ছেলেরা, ও ইব্রাহিম ও মুহাম্মদ শোনো গো, আমার মন বলে আর কাফেলা নাই পিছনে, যেই কাফেলাটা ছিল, যেই লোকজনগুলো ছিল সেই লোকগুলো চলে গেল সামনে, এখন একটাই রাস্তা আছে, আমি মনে হয় আমার মন বলে আমি দেখতে পাচ্ছি ওই যেন ধুলোবালি উড়ে দেখা যায়। আমার মন বলে বাবুরে তোমরা যদি দুই ভাই মিলে দৌড়াতে 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 চলে যাও তাহলে তাদের সঙ্গ পেয়ে যাবে। এ বাবা, বাবা নাই মা নাই, বাচ্চা দুটি এতিম হয়ে গিয়েছে, যারাই আজ যা বলে তাই শুনতে রাজি হয়ে যায়, জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়, যেন আমরা যে কোনো কারণে যে কোনো পদ্ধতিতে যে কোনো পথে সোনার মদিনায় গিয়েও পৌঁছে যায়। যার জন্য আসাদের কথা শুনে দৌড়াতে লাগলেন, ছুটতে লাগলেন, দৌড়াতে 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 চলে যায়, কিন্তু বাবারে কোনো কাফেলা দেখা যায় না। দৌড়িয়ে যায়, যেতে 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 অনেক দূরে গিয়ে দেখা গেল বাবা রাত্রি কেটে গেল, ফজরের সময় হয়ে আসছে। হঠাৎ করে দেখতে পাই এমন জায়গায় গিয়ে পৌঁছালো, দেখছে দুটা রাস্তা বেরিয়েছে, একটা ডানে চলে গেল, একটা বামে চলে গেল। ইমাম মুসলিমের বাচ্চা দুটি বড় চিন্তায় পড়ে গেল, বলে আল্লাহ গো এবার যাই তো যাই, কোন দিকে যাই, ডানে যাব না বামে যাব, কাফেলাগুলো কোন দিকে গেল আমাদের কারো তো নাই জানা। এই বাচ্চা দুটি যে রাস্তা দিয়ে কাফেলা গিয়েছিল সেই রাস্তা না ধরে অন্য রাস্তায় আবার চলতে লেগে গেল, চলতে 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 ফজরের আজান হয়ে গেল বাবা। ইমাম মুসলিমের দুটি বাচ্চা ছোট ভাই বলে দাদা গো আমরা মনে হয় অনেক দূরে চলে এসেছি, আমরা মনে হয় মক্কাতে মদিনাতে কি বলে মদিনার নিকটে পৌঁছে গিয়েছি, কারণ আমরা যেই জায়গায় ছিলাম
কুফায় এসেছিলাম, কুফা থেকে অনেক দূরে চলে গিয়েছি আমরা মনে হয়, কিংবা মক্কার রাস্তায় পৌঁছে গেলাম। মুসলিমের দুই ছেলের মধ্যে ছোট ছেলে যেমনি বলেছে, বড় ভাই বলতে লাগলেন, ভাই আমারও তো তাই মন বলছে, হয়তো মনে হয় আমরা অনেক দূরে চলে এসেছি। আজান হওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে যেন নজর পড়ে যায়, বড় বড় বিল্ডিং গুলো দেখা যায়। বড় ভাই বলে, ভাই রে, হয়তো মনে হয় আমরা সোনার মদিনায় চলে আসলাম। আর একটু আগায় হঠাৎ করে দেখতে পাই, বড় ভাই বলে, ও ভাই, ও তুমি কি বললে আমরা মদিনায় চলে গিয়েছি? দেখো ভাই, দেখো দেখো গো, মদিনা তো দূরে থাক, মক্কা দূরে থাক, যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই যে কাজী সরাইয়ের এইটা গেট দেখতে পাচ্ছ কিনা, দেখো ওই গেট দিয়ে আমরা বেরিয়েছিলাম। ভাই রে, সারাটি রাত চলতে 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 ঘুরে আবার দ্বিতীয় গেটের সামনে এসে হাজির হয়ে গেল। বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। মুসলিমের ছোট ছোট্ট ছেলে বলে, দাদা তাহলে কি আমরা সোনার মদিনায় যেতে পাবো না? ইব্রাহিম ও মুহাম্মদ দুই ভাই মিলে অঝুর নয়নে কাঁদে, বলে, ভাই আমরা তো আপ্রাণ চেষ্টা করলাম যে চলে যাব মদিনায়, কিন্তু দেখো না, শত চেষ্টা করার পরে চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমাদের রাস্তায় এত দৌড়ালাম, তারপরেও রাস্তা আমরা সঠিক খুঁজে পেলাম না। বলে, ভাই ভাই মুহাম্মদ রে, এখন আর দেরি করা যাবে না, কারণ দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় হয়ে যাবে। সূর্য উদয় হয়ে গেলে আমাদেরকে এই বেঈমানেরা দেখতে পেয়ে যাবে, আমাদেরকে চিনে যাবে। যদি আমাদেরকে ধরে নেয় তাহলে আমাদের আর রেহাই হবে না। ভাই ওবাইদুল্লাহর দরবারে নিয়ে চলে যাবে। অতএব যদি জীবন বাঁচাতে চাস ভাই রে, তাহলে তাড়াতাড়ি করে একটা কোথাও পাহাড়ের গুহায় গর্তের মধ্যে আমাদেরকে লুকিয়ে যেতে হবে। ভাই অন্য কোনো রাস্তা আর নাই, যদি বাঁচতে চাও তাহলে পাহাড়ের গুহায় কোথাও ঢুকে যাও। বাচ্চা দুটি দৌড়াতে 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 একটা পাহাড় গুহায় গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে গিয়ে আরামসে আছে, ভাবছে তারা অপেক্ষা করছে কখন সময় হবে, কখন পাওয়া যাবে, সূর্য কখন ডুববে যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সূর্য কখন ডুববে যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এ বাবা, দেখবেন কোথাও কেউ যদি বিপদে থাকে, যদি টাইমের অপেক্ষা করে, তাহলে একটা মিনিট 1 ঘন্টার সময় মনে হবে। ওই মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল গো, যে বাচ্চাগুলো কোনো অপরাধ করেছিল না, অন্যায় করেছিল না, যাদের কোনো ভুল ছিল না, যাদের কোনো দোষ ছিল না, যারা কিছুই জানতো না, যারা দল মত পথ কিছু যাদের জানা ছিল না, সেই বাচ্চা দুটিকে নির্মম ভাবে তারা কত না কষ্ট দিয়েছিল, সাজা দিয়েছিল। এই বাচ্চা দুটি নিজের জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছে। লুকিয়ে থাকার সাথে সাথে ইমাম মুসলিমের বাচ্চা দুটিগুলো লুকিয়ে আছে, আর এলান হয়ে গিয়েছে, যার জন্য বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে মুসলিমের বাচ্চাকে কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় খোঁজা যায়, কোথায় যাওয়া যায়। যেতে যেতে হঠাৎ করে এক বেঈমানের নজরে পড়ে গেল। এমনিতে অল্প গর্ত, আর ওর মধ্যেই দুই ভাই লুকিয়ে আছে। কিছু হঠাৎ করে একটু নজর পড়লো, কারণ সাধারণ ছেলে অন্য কোনো থাকতে গেলে হয়তো পড়তো না, কিন্তু তাদের চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে, তাদের চেহারা তো একেবারে আলাদা। কুফার ছেলেদের সঙ্গে মেল হবে না, কুফার ছেলেদের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, একেবারে আলাদা। হঠাৎ করে নজর পড়লো, ঘোড়ার লাগামখানা টেনে ধরলো। আরে কি দেখলাম, পিছন দিকে ফিরে দেখছে সত্যি দুটো বাচ্চা লুকিয়ে আছে, চকচক করছে তাদের দেহ, হাত, আকার, আকৃতি, আর একটা গর্তের মধ্যে তারা জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছে। এই বেঈমান কোনো কথা না শুনে
বলছে বাহ, তোমরা এখানে লুকিয়ে আছো, দেরি করে যাবে না, চলো তাড়াতাড়ি করে এক্ষুনি তোমাদেরকে নিয়ে যাব ওবায়দুল্লাহর দরবারে। বাচ্চা দুটি যেমনি নাম শুনেছে থরথর করে কেঁপে যাচ্ছে। বাচ্চা দুটি অঝোর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলেন, চাচা গো, ওগো চাচা, চাচা আপনি কে আছেন? আপনারে চিনি না, জানি না, আপনার কথায় বাড়ি আমাদের তাও নাই জানা। তবে একটা কথা বলি চাচা গো, ওগো চাচা, আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো দোষ করি নাই, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কাউকে চিনি না, জানি না। আমরা হলাম মুসলিমের দুটি বাচ্চা, দুটি সন্তান আমরা রয়ে আছি। আমরা শুনলাম নাকি আমার আব্বাকে মেরে দেওয়া হয়েছে, এখন তুমি আবার আমাদেরকে সেই দরবারে নিয়ে যেতে চাও। ওগো চাচা, তবে একটা কথা বলি চাচা গো, আজ যদি আমাদের দয়া করে মেহেরবানি করে ছেড়ে দেন গো চাচা, আমার ইমাম হোসেন আকার কাছে গিয়ে আমরা বলবো, আর আমার হোসেন আকা আমার রাসূলুল্লাহকে বলে তোমারে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চারা নিজের জীবন বাঁচাবে বলে গো তার কাছে অনেক কাকুতি মিনতি করে বলে, চাচা একটু আমাদের ছেড়ে দাও চাচা গো, আমরা কোনো দোষ করি নাই, আমাদেরকে নিয়ে যেও না ওবায়দুল্লাহর দরবারে। আমরা শুনেছি ওবায়দুল্লাহর দরবারে আমার আব্বাকে মেরে দেওয়া হয়েছে, আমার আব্বাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওগো চাচা, দয়া করে মেহেরবানি করে আমাদের একটু ছেড়ে দাও তাড়াতাড়ি করে। এই বেঈমান ইয়াজিদের পোশাক কুকুর টাকার লোভে, অর্থের লোভে দেরি না করে মুসলিমের বাচ্চা দুটিকে ধরে ঘোড়ার উপরে চাপিয়ে গো নিয়ে চলে গেলেন সরাসরি ওবায়দুল্লাহর দরবারে। যেমনি নিয়ে গিয়েছে, সন্ধ্যা নাগাদ ছিল বাবা, একটুতেই যদি সূর্যটা ডুবে যেত বাচ্চাগুলো অতি সহজে হয়তো বেরিয়ে চলে যেত, কিন্তু হলো না, হলো না। তার আগে বেঈমান যে ধরে নিল, যার জন্য ওই বাচ্চা দুটিকে ধরে তুলে নিয়ে ওবায়দুল্লাহর দরবারে চলে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেমনি দেখতে পেল, বলে ভাই ও আমার কর্মচারী রে, এখন দেরি করা যাবে না, এই মুহূর্তে কোনো কথাও বলতে পারবো না, কারণ আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত রয়ে আছি। তবে বলি ভাই, এই বাচ্চা দুটিকে এখন জেলখানার মধ্যে বন্দী করে দাও, জেলের মধ্যে রেখে দাও। আমি যখন বলবো গো তখন তাদেরকে জেল থেকে বের করবে, আমি যখন নিয়ে আসতে বলবো তখন নিয়ে আসবে। বাকি এখন এই টাইমটুকু একটু রাখো তাদেরকে জেলের মধ্যে। আমি বলি, আমি যা বলবো তাই করতে হবে, আপাতত জেলের মধ্যে তাদেরকে বন্দি করে রাখতে হবে। বাবা ভাই যেমনি বলেছে গো, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে ধরে নিয়ে এই যে ওই জেলের ওবায়দুল্লাহর জেলখানায় গভর্নরকে বলে নিয়ে চলে গেল জেলের ভিতরে। যেই জেলের দারোগা ছিল বাবা, যার নাম ছিল মাসকুর দারোগা। কি নাম? মাসকুর দারোগা ছিল গো। ওই মাসকুর দারোগা জেলের মধ্যে ছিল গো, জেলের দারোগা হিসাবে, দারোয়ান হিসাবে ছিল। ওই মাসকুর দারোগা সেই সময় বাচ্চা দুটিকে হঠাৎ করে বাচ্চা দুটির উপরে নজর পড়ে গেল। বাবা ভাই যেমনি নজর পড়েছে, পড়ার সাথে সাথে হঠাৎ করে নজর পড়ে গেল, আর মনে পড়ে গেল, আহারে এই বাচ্চা দুটি তো ইমাম মুসলিমের আছে, এই বাচ্চা দুটি তো কোনো অন্যায় করে নাই, এই বাচ্চা দুটি তো কোনো অপরাধ করে না। আরে বাচ্চা দুটিকে এখন জেলের মধ্যে রাখতে হবে, ইমাম মুসলিমের বাচ্চা আছে, জেলের মধ্যে ঢুকিয়ে দিল বাবা এমন কালকুঠরি ঘরে। জেলের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটিকে বন্ধ করে দেওয়া হলো। ওবায়দুল্লাহর হুকুম হয়েছে, ওবায়দুল্লাহর নির্দেশের কারণে বাচ্চা দুটিকে জেলের মধ্যে রেখে দিল বাবা। বাবারে দেখো না বাবা, আমার আল্লাহ তাআলা কেমন করে তাদেরকে দিয়ে ইসলাম জিন্দা করেছে। এ মুসলমান,
এ মিল্কি সরজমিনের বাবা ভাইরা, ও মার্চেন্ট পাড়া বাবু পাড়ার লোকেরা, ও হাবরুদ্দিন পাড়ার লোকেরা, যত আশেপাশে যত গ্রামগুলো মুসলমান ভাইরা আছো, একবার ভেবে দেখো গো, আজকে যাদের বা দৌলতে ইসলাম পেয়েছ, যারা নিজের জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে, আজকে তাদের জন্য দু একটা ঘন্টা বসতে আমাদের অসুবিধা হয়ে যায়। কেমন আমরা মুসলমান হতে পারলাম, কেমন আমরা নবীর উম্মতি গো, যারা আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিল, আজকে তাদের জীবনকে, তাদের জিন্দেগানি, তাদের জীবনী শুনতে আমাদের কাছে সময় নাই, সময়ের অভাব, টাইমের অভাব। ও বাবা ভাই, কিসের বাহাদুরি দেখাও? এ বাহাদুরি চলবে না। তুমি কত টাকার মালিক আছো, কত কোটি টাকার মালিক হয়ে গিয়েছো, তোমার মতো বড় বড় কোটি টাকার সম্পদওয়ালার মালিক আজ মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাদের নাম নিশানা সব মিটে গেছে, তাদের নাম খুঁজে পাওয়া যাবে না, তাদের লিস্টে কোনো নাম নাই, তাদের কোনো নিশানা নাই। বড় বড় কোটি কোটি টাকার মালিক চলে গেল গো, আজকে তাদের নাম আছে যারা আমার আল্লাহকে খুশি করেছে, যারা আমার আল্লাহর কাজ করেছে, আল্লাহ তাআলা যাদের প্রতি রাজি হয়েছে, আল্লাহ তাআলা তাদের নাম পৃথিবীর মানুষের কাছে রেখে দিয়েছে। তুমি কত কোটি টাকার মালিক আছো? সাদ্দাত বাদশাহ অনেক কোটি টাকার মালিক ছিল, আল্লাহ তাকে অনেক অর্থ দিয়েছিল, অনেক ধন দিয়েছিল। আল্লাহ তাআলা মিনিটের মধ্যে তার ধন সম্পদকে সব মাটিতে মিশিয়ে দিল। আল্লাহ তাআলা ফেরাউনকেও অনেক দিয়েছিল, ফেরাউনকেও সব মাটিতে মিশিয়ে ধ্বংস করে দিল। আল্লাহ বুঝাচ্ছে, বান্দারে আমি দিতেও পারি, নিতেও পারি, যখন তোমাদের দিয়ে দিব তখন তোমরা যদি আমার নবীর আহলে বাইতের আথারদের বলে ভুলে যাবে। যদি আমি টানতে লাগি, যদি আমি একবার নারাজ হয়ে যাই, তাহলে তোমার পুঁজি সব শেষ হয়ে যাবে, কিচ্ছু পাবে না। দুটা টাকা হয়েছে তার গরম বাহাদুরি দেখাবে? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা করে, ওই টাকা একটা এমন ধাক্কা আসবে, একটা এমন বিপদ আসবে, তুমি সব বিক্রি করে দিবে, তবু সমাধান করতে পারবে না। করা যাবে? আল্লাহ চাইলে পারে না? তুমি হয়তো 2 কোটি টাকার মালিক আছে, দূর আমার কিসের অভাব আছে, কি দরকার আছে? ওই চাষা ভুসারা বসছে, তো আমি ওখানে বসবো নাকি? আমি মাস্টার আছি, আমি প্রফেসর আছি, আমি চাকরি করি, ওই সাধারণ লোকদের সঙ্গে বসে কি আমার ম্যাচিং হবে? বুঝিয়ে দিয়েছে, বান্দারে আমার ঘর, আমি যেই বান্দাকে যেই জন্য যেই কাজে পৃথিবীতে পাঠিয়েছি, বান্দা তুমি যাই করো ধান্দা, ইবাদত করো। দেখোনি আমার ইবাদত গাহে কোনো কোটিপতি, কোনো গরিব, কোনো আমির কিছু পার্থক্য থাকে না, একটা সবে দাঁড়াতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে বাছা যাবে না কে ভালো কে মন্দ, যে কারো পাশে ধারে বসতে হবে, তবে আল্লাহ খুশি হবে। আর যদি নিজের তাকাব্বুরি দেখাও, কোনো লাভ হবে না। এ ভাই, তোমার আছে বাহাদুরি, যতক্ষণ রক্ত দেহে আছে ততক্ষণ বাহাদুরি দেখাবে, একটা সময় এমন আসবে তোমার সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমি জানি আমার কথা হয়তো অনেকে লাগবে, খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবেই আপনি নিরপেক্ষভাবে আপনি একবার বাহ্যিক হিসাবে নিজে একবার বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, আপনি যেটা কাজ করছেন আসলে কি আপনি সত্যি ঠিক করছেন? আসলে কি আপনি এটা ঠিকভাবে চালাচ্ছেন? আসলে কি আপনি সঠিক পথে আছেন? যেই জায়গাতে আলে নবী খানদানের সভা হচ্ছে, এটা অন্য কোনো এরিয়া নয়, মুসলিম এরিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের এরিয়া, পীরপন্থী মানুষ। তারপরেও তুমি ঘরে থাকবে, তুমি কেমন পীরওয়ালা, তুমি কেমন পীর কা দামন नहीं छोड़ेंगे। ওই যখন আসবে গাড়ি নিয়ে, बोले ये मेरा हुजूर है, अरे वो हुजूर तो सिर्फ तुमको खुजूर खिलाने के लिए है, तुम्हारा काम में नहीं आएगा। तुम अपना घर में सिर्फ खुजूर रखोगे, मिष्टी रखोगे, मिठाई दोगे, हुजूर को दिखाने के लिए, वो ना काम का नहीं है, वो बेकार है। আমার কথা খারাপ লাগবে, কিন্তু বাস্তবে বলছি, সত্যি বলছি, হুজুর তখনই খুশি হবে, ওই পীরকে তখনই পাওয়া যাবে
পীরের পীর যারা আছে তাদের যদি জিন্দেগানি শুনে পরিবর্তন নিয়ে আসো, ওই আল্লাহ ওয়ালাদের প্রতি ভক্তি রাখো, তবে তোমার পীর সঙ্গ হবে। আর যদি শুধু খালি পীরকে নিয়ে ধরে চলো, বাকি সব ছেড়ে দাও, কোনো লাভ হবে না। হবে হবে আমি তো এখন শুনেছি, জানছি ভালো করে, এই আমাদের মিল্কিতে হুজুর মাসুদ মিয়া আছে না, হুজুর আদিল কালিমে আছে না, হুজুর কাসিম কালিমে আছে না, অনেকগুলো আছে না, এক এক টাইমে আছে, এক একজনের মুরিদ আছে তো। যত সমস্যা মিল্কির মধ্যে অনেক রয়ে আছে, বলছি ये मेरा पीर है, मेरा पीर आया तो हम उसका पीर भी कहे देखे जाएंगे। তার মানে এই পীর সাহেব এসেছে তো ওই পীর সাহেবের মুরিদরা আসবে না, ওই পীর সাহেব এসেছে তো এই পীর সাহেবের মুরিদরা যাবে না। যদি আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে না থাকে তাহলে বেকার বেকার, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য সৈয়দ বাবু সাহেব বারবার করে একই কথা দোহরাচ্ছে कि वो भी पीर मेरा है, ये भी पीर मेरा है, हर पीर हमारे है, जितने वली है सारे हमारे हैं। हाँ, हम जिससे मुरीद है, जिससे बैत है, उससे दोस्त कुछ मोहब्बत कुछ अलग है, वो बात अलग है, लेकिन किसी के सामने आप बोलेंगे तो वो गलत है। जैसा देखा जाए कि जैसे सोच लीजिए कि बच्चे सब खेलते हैं ना, 2-4 बच्चे खेलते हैं, बहुत सारे आदमी हैं कि उस बच्चे के सामने जो है किसी का बाप जो आके लेके गोद में ले लिया, बहुत तरह का चूमता है, बोसा देता है और कुछ करता है। नहीं करना चाहिए, এটা করা ঠিক নয়। ওর বাবা নাই, অনেকে হয়তো বাচ্চা এতিম আছে, অনেকের বাবা তখন নাই পারছে, অথচ সে বাচ্চাটাকে নিয়ে ওই বাচ্চাটার সামনে এমন আদর যত্ন করছে, এত আদর করছে, হয়তো ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা দেখছে ওই বাচ্চাটা অন্য ওর বাবার কাছ থেকে ওই আদরটা পায়নি, হতে পারে কিনা? যার জন্য ওই বাচ্চার সামনে ওই ধরনের করা যাবে না। তোমার যত আবেগ আছে, যত ভালোবাসা আছে, ঘরে গিয়ে বাচ্চাকে দেখাতে হবে। সেইভাবে তদ্রূপ আপনার পীরের প্রতি যতই ভক্তি ভালো থাক না কেন, আপনি কারোর কাছে প্রকাশ্য বলতে পারেন না মেরা আর তেরা, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ভাই, সব কিছু নিয়ে চলতে হবে, শুধু একটা জায়গায় খালি থাকতে গেলে হবে না, সব কিছু নিয়ে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আজ এত বড় মসজিদ, যেটা সারা বাংলার মানুষ বলছে যে মিল্কির মাটিতে একটা বিশাল বড় মসজিদ হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে কথাটা বলছে ভালো লাগছে শুনতে না খারাপ লাগছে? ওই মসজিদে যদি নামাজি না হয় তাহলে মসজিদটা করে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। কে জানে না যে কি বলে জুম্মার নামাজের পরে আখিরি জহর পড়তে হবে, বাদল জুম্মা পড়তে হবে, নফল পড়তে হবে, জানে না? ওই জানে না? কিন্তু জুম্মার নামাজের পরে দুয়ার শেষে 50% লোক চলে আসছে। এটি শিক্ষিত আছে না এটি মূর্খ আছে? এই কথা বলতে হবে, এটি শিক্ষিত না এটি মূর্খ? একদিক দিয়ে যদি বলতে চান তাহলে বলবে যে আমি অতি শিক্ষিত, আর যদি শরীয়তের দৃষ্টিতে দেখেন তাহলে একেবারে গন্ড মূর্খ আছে। কারণ নামাজ থেকে গেল, খালি দোয়া করে নিল আর মারে দৌড়, সব বাকি নামাজ বাদ। আরে ছাদের উপরে আছি, গত শুক্রবারে 2য় তলায় আছি আমি, তো দেখছি মাত্র অত বড় জায়গা ফুল হয়ে আছে, মুসলিমে হয়তো দেখলাম 25 থেকে 30টা পড়ছে, বাকিটি সব বেরিয়ে গেল। 70% চলে গেল, 25% আর 70% চলে গেল। ভাবেন দেখি ভাই, জোরহাত করি, পায়ে হাত রেখে বলি, ভাই নামাজ নিয়ে মজাক করো না, খেলা করো না, ইসলাম নিয়ে খেলা করো না। আল্লাহ নারাজ হয়ে গেলে কোনো কুল খুঁজে পাবে না, কেউ তোমাকে বাঁচার মতো পৃথিবীতে পাওয়া যাবে না, কাউকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাবে না, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না। অতএব আল্লাহর দয়া, আল্লাহর মায়া, যে আজ আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কি করছি জানি না, কিন্তু আমরা কত বড় ভাগ্যবান যে আমাদের মাঝে, আমাদের এরিয়াতে এত বড় বড় আল্লাহর ওলিদের পদার্পণ হচ্ছে, সব ওলিরা আসছে।
আপনি শত কোটি টাকা দেন, যদি না আসে কিছু করার আছে? হুজুর মাসুদ মিয়া আসবে না, কিছু করার আছে? আদিল কালিমে আসবে না, কিছু করতে পারবে? কোটি টাকা দিল আসবে না, কিছু করা যাবে? কিছু করার নাই। মাথাটা আসলে লাভ হবে না। যখন পেয়েছেন, যখন আসছে, তখন আমাকে আপনাকে সেইভাবে দামনটা ধরে থাকতে হবে না? না শুধু দামন ধরে থাকবে, বাকি সব খুলে যাবে। সবকিছু বর্জিয়ে রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আমার সঙ্গে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জোরে বলতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে, আরো জোরে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখব দু চোখ জোর পয়গম্বর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। মারব মরব পরব পয়গম্বর, মারব মরব পরব পয়গম্বর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, মা বোনেরা, বলছিলাম ইমাম মুসলিমের দুটি বাচ্চাকে জেলের মধ্যে ভরে দিয়েছে, মনে আছে না? মস্কুর দারোগা জেলের, সে বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ,
আজ আমার ডিউটি আছে, আর এমন ছেলে আমার আজকে নসিবে পড়েছে, সে হচ্ছে আলে নবী, নবীর খানদান। তাদের কষ্ট হবে, আল্লাহ আমি এটা কেমনি করে থাকবো? আর তারা থাকবে জেলে, আর আমি থাকবো আজ জেলের দারওয়ান হয়ে, কেমনি এটা মানা যায়? তাই ভাবছে সে, যাই তো যাই, করা কি যায়, করি তো করি কি? শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন ভাই, নিজের জীবন যাবে যাক, তাতেও রাজি আছি, কিন্তু এই আহলে বাইতে আতহার ইমাম মুসলিমের ছোট্ট বাচ্চা দুটি কষ্ট পাবে, তাদেরকে জেলে রাখবো, আর আমি জেলের দারোগা দারওয়ান হয়ে থাকবো, এটা দরকার নাই। অতএব যেই করে হোক না কেন, এই বাচ্চা দুটিকে আমি জেল থেকে রিহাই করে দেব, জেল থেকে ছাড়া করব, জেল থেকে বের করবই, এই টার্গেটে থেকে গেল। সন্ধ্যা হয়ে গেল, রাত্রিবেলায় সবাই নিজের নিজের ডিউটি সেরে ফেরত চলে গেল। মস্কুর দারোগা গেটের কাছে দারোয়ান হয়ে থেকে গেল। গভীর রাত্রি হয়েছে। ও বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, অনেক গভীর রাত্রিতে ইমাম মুসলিমের বাচ্চা ওই জেলের মধ্যে যে আছে, বাচ্চা দুটিকে মনে করে মস্কুর দারোগা ডানে দেখে বামে দেখে সব দিকে তাকায়, দেখতে পায় কারো কোনো কিনারা না পাওয়া যায়, কেউ নাই, কোনো মানুষজন নাই। ওই মস্কুর দারোগা চতুর্দিকে তাকিয়ে আস্তে করে জেলের গেটটাকে খুলে, তালাটা খুলে গেটটাকে খুলে দিল। বাবা আস্তে আস্তে করে এক পা দুই পা করে জেলের গেটটাকে খুলে ভিতরের মধ্যে প্রবেশ করে দিল। ভিতরে ঢুকে গেল। ভাই যেমনি ভিতরে ঢুকেছে গো, মুসলিমের বাচ্চা দুটি এক কন্যাটের মধ্যে কনের মধ্যে বসেছিল, জেলের গেট খুলতে নাই। মস্কুর দারোগা যেন দেখতে পায় একটা কোণের মধ্যে অন্ধকার ঘরে জান্নাতের পূর্ণিমার মতো ছোট্ট দুটি বাচ্চা ফুটফুটে বসে আছে, অন্ধকার ঘরে আছে। ওই মস্কুর দারোগা বলে আহারে, মনে হচ্ছে ঘরের মধ্যে রড বাতির মতো দুটি বাচ্চা জ্বলে, কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো প্রদীপ জ্বালানো নাই। কিন্তু মস্কুর দারোগা বলে, যখন আমি ঘরের মধ্যে গেলাম, বাচ্চা দুটি যেন পূর্ণিমা চাঁদের মতো জল করে জ্বলছিল। ওই বাচ্চা দুটিকে যেমনি দেখলাম গো, বাচ্চা দুটির নজর আমার উপরে পড়ে গেল। যেমনি আমাকে দেখেছে বলে, ওগো চাচা, চাচা চাচা, কেন আবার এত রাত্রিতে, রাতের অন্ধকারে জেলের গেট খুলে দিলে চাচা গো? কি করতে এসেছ গো চাচা? আসলে কি বিষয় রয়েছে বলুন তো চাচা। বলে, বাবা রে, আসলে তোমাদেরকে আমি মারার জন্য আসি নাই। বলে, তাহলে কেন রাত্রি বেলায় এত গভীর রাত্রিতে জেলের গেট খুলে দিলে, কি হয়েছে গো বলো? বলে, বাবা রে, আমি তোমাদেরকে আসলে মারতে চাই না, আমি আজকে চাই তোমাদেরকে এই জেলের থেকে বের করে তোমাদের সোনার মদিনায় পাঠিয়ে দেব। যেমনি এই কথা বলেছে, বলে, চাচা তাহলে খুব ভালো হবে, একটু যত তাড়াতাড়ি পারো আমাদের সোনার মদিনাতে পাঠিয়ে দাও চাচা গো। যেমনি বলেছে, বাচ্চা দুটি বড় খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। বলে, আল্লাহ, হয়তো এর প্রতি একটু আল্লাহর মায়া, আল্লাহর রহমতে এর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, এই যার জন্য আজকে আমাদেরকে রিহাই করে দিতে চাই। সেই সময় বাচ্চা দুটি বলেছিলেন, চাচা আজকে যদি আমাদেরকে ছেড়ে দেন, আজকে যদি আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন, আমরা রাসূলুল্লাহর দরবারে আপনার ব্যাপারে গিয়ে বলবো, আপনার নামটি একটু বলে দেন, আপনার নামটাও আমরা রাসূলুল্লাহর দরবারে জানিয়ে দিব, আমরা সালাম জানাবো গো। আর আপনি যে আমাদের রিহাই করেছেন এই কথাটাও রাসূলুল্লাহর দরবারে জানিয়ে দিব। এ বাবা, যেমনি এই কথা বলেছে,
বলার সাথে সাথে মস্কুর দারোগা যেন আরো হাউমাউ করে কাঁদতে লেগে গেল। মস্কুর দারোগার কান্না দেখে মুসলিমের বাচ্চা দুটি বলে, চাচা কেন কাঁদছেন আপনি? কি হয়েছে? চোখে কেন পানি? বাচ্চা দুটি যেমনি বলেছিলেন ওই মস্কুর দারোগা বলে, বাবারে আসলে তোমাদের কথা শুনে আমার যে কলেজা ফেটে গেল রে বাবা। আর যদি সত্যি তোমাদেরকে আমি রেহাই করে দিতে পারি, তোমরা রাসূলুল্লাহর দরবারে যদি জানিয়ে দিতে পারো, আমার নামটা যদি রাসূলুল্লাহর রওজা শরীফে গিয়ে বলতে পারো, তাহলে আমি কত বড় ভাগ্যবতী হব। আমার মতো কি আর ভাগ্যবান হতে পারে বলো? আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে আমার রাসূলুল্লাহর দরবারে তোমরা পৌঁছে যাবে। আর তোমরা পৌঁছে গেলে সালাম জানিয়ে দিলে, আমার নাম বলে দিলে, আমার জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ ঠিকানা করে দিবে। বাবুরে আজ তোমরা যেই কথা বলেছ, আমি আসলে পারবো কিনা পারবো আমার তো জানা নাই। তবে আমি চেষ্টা করি বাবারে, যেন তোমাদেরকে আমি সোনার মদিনাতে পৌঁছে দিতে পারি। এটাই আমার আশা, এটাই আমার মনের বাসনা, এটাই আমার চেষ্টা করি আমি। ও বাবা ভাই, এই বলে গো মস্কুর দারোগা নিজের জেলখানার মধ্যে থেকে বাচ্চা দুটিকে বের করে নিলেন, নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে, বলে বিবি রে দরওয়াজা তাড়াতাড়ি করে খুলে দে। বলে কে গো তুমি? কে এসেছো আমার দরওয়াজাতে এত রাত্রি, গভীর রাত্রিতে? বলে বিবি রে অন্য কেউ নাই, আজ তোমার জীবন সঙ্গিনী তোমার স্বামী আছে, একটু দরওয়াজা খুলে দাও তাড়াতাড়ি করে। বলে স্বামী গো আপনি কেন এই মুহূর্তে? আপনি তো জেলখানার মধ্যে থাকার কথা, আপনার জেলে ডিউটি আছে, এই গভীর রাত্রিতে দরওয়াজায় কেন এসে আওয়াজ দিলে? যেমনি বলেছে গো মস্কুর দারোগা বলে, বিবি রে তাড়াতাড়ি করে একটু জেলের গেট দরওয়াজাটা নিজের খুলে দে, দেখ না আমি কি নিয়ে এসেছি রে। যেমনি জেল দরওয়াজা নিজের খুলেছে, মস্কুর দারোগার বিবি, মস্কুর দারোগার স্ত্রী যেন দেখতে পায় দুইটা হাতের মধ্যে বাচ্চা দুটি ধরা আছে, দুইটা হাত ধরে আছে। বলে স্বামী গো এই বাচ্চা দুটি কি অপরাধ করেছে যার জন্য আজকে তাদেরকে এমনি করে ধরে নিয়ে আসলে? এত ফুটফুটে চেহারা, যাদের দিকে তাকাতে গেলে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের থেকেও তাদের চেহারার মধ্যে বেশি আলো আছে। এই বাচ্চা দুটি কি চুরি করেছে? এই গভীর রাত্রিতে চুরি করেছে, যার জন্য তুমি নিয়ে আসলে বাড়িতে। যেমনি বলেছে বাচ্চা দুটির হাত দুটি ছেড়ে নিজের বিবি নিজের স্ত্রীর মুখে হাত দিতে লেগেছে। বলে বিবি রে যা বললি খবরদার আর বলবি না, আর বলবে না। বলে কেন গো স্বামী কি হয়েছে? বলে বিবি এরা অন্য কই নাই, এই বাচ্চাগুলো চোর নাই, কোনো ডাকাত নাই, কারো বাড়ি থেকে কোনো মাল চুরি করে নাই, এ কোনো সাধারণ ছেলে নয়, এ কোনো কুফার বাচ্চা নয়, কারো সন্তান নয় রে বিবি। বলে তাহলে কে আছে গো স্বামী? বলে আজকে আমি যাকে নিয়ে এসেছি, ও বিবি তুমি শুনেছ, তোমার জানা আছে নবীর নওয়াসা ইমাম হোসেনের আপন চাচাতো ভাই যে এসেছিল কুপাই, যে আজকে দুনিয়া থেকে করে দিয়েছে যারে বিদায়, আজকে তারই এই দুটি বাচ্চা দুটি সন্তানকে জেলের মধ্যে বন্দী করেছে রে বিবি রে। আজকে আমি সহ্য না করতে পেরে এই বাচ্চা দুটিকে তুলে নিয়ে চলে আসলাম নিজের বাড়িতে। আমি মনে করি বিবি আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও ছেলে আছে। আজকে এই বাচ্চা দুটি কোনো অপরাধ করে নাই, তাদের কোনো অন্যায় কোনো দোষ নাই, তারা কিছুই জানে না, তারা কিছু জানে না, তারা কিছু বুঝে না। আজকে সেই বাচ্চা দুটিকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে বিবি রে। আমি তাদেরকে আজকে জেল থেকে রিহাই করে সোনার মদিনাতে পাঠাতে চাই, তারা যেন অতি সহজে সোনার মদিনাতে চলে যায়।
বলে ওগো স্বামী, যদি তাই আপনার আশা, তাই আপনার মনের বাসনা, তাহলে আপনি কেন এমনি করে এই বাচ্চা দুটিকে আবার ফেরত নিয়ে চলে আসলেন বাড়িতে? বলে বিবি রে, আজকে তুমি নিজে মনে করো নিজের জীবনটাকে ধন্য ভাবো। আজকে আমি তোমার একটু সুযোগ করে দিলাম। আমি জানি না এই বাচ্চাগুলিকে কে খাবার দিয়েছে, কে দেয়নি, আমার তো নাই জানা রে বিবি। তার বাবা নাই, তার মাও নাই, তার বাবা দুনিয়া থেকে নিয়েছে বিদায়। বাচ্চা দুটির পায়ের দিকে তাকাই বিবি রে, বাচ্চা দুটির পায়ের দিকে তাকানো যায় না। রাস্তায় দৌড়াতে দৌড়াতে তাদের পায়ের মধ্যে ফসা পড়ে গিয়েছে, পায়ের মধ্যে বড় বড় ফোকা দেখা যায়। অনেক জায়গায় পাথর লেগে তাদের পাগুলো কেটে গিয়েছে। বিবি রে, তার জন্য নিয়ে এসেছে একটু বাড়িতে। যদি পারিস তুই এই মুহূর্তে ভালোভাবে একটু আদর যত্ন করে দে বাচ্চা দুটিকে। যদি আজ আদর যত্ন করতে পারো, বাচ্চা দুটিকে যদি খাওয়াতে পারো, এই বাচ্চা দুটি তোমার প্রতি যদি রাজি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আমার নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে যাবে। যেমনি বলেছে, বলার সাথে সাথে বাচ্চা দুটিকে নিয়ে মস্কুর দারোগা ভিতরে চলে গেল। বিবি আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে রেডি করো তুমি। আমি যাচ্ছি জেলের ভিতরে, কারণ আমাকে আবার খোঁজাখুঁজি করতে পারে। তাই আমি তোমারে বলি বিবি রে, যতটুকু পারো একটু আদর যত্ন করে দিবে, ভালো করে আদর যত্ন করে তাদেরকে খাওয়িয়ে রেডি করে নিয়ে আসো। বেশি সময় নাই, বেশি টাইম নাই হাতে, অল্প সময়ের মধ্যে নিয়ে চলে যেতে হবে। কারণ বেশিক্ষণ যদি দেরি করা যায় তাহলে সবাই জেনে যাবে, আর জেনে গেলে আমাদের তো জীবন যাবে, শেষ পর্যন্ত বাচ্চা দুটিরও জীবন চলে যাবে। তাই আমি যাচ্ছি জেলখানার মধ্যে। মস্কুর দারোগা চলে গেলেন জেলের গেটে। গেটের কাছে শুধু চিন্তা করে, গেটের কাছে শুধু চিন্তা ভাবনা করে, আল্লাহ কেমনি করে আমি মুসলিমের বাচ্চা দুটিকে মদিনায় পাঠাই, কেমনি করে তাদেরকে রিহাই করা যায়, কেমনি করে তাদেরকে বাঁচিয়ে নেওয়া যায়। এই ভাবতে 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 সিদ্ধান্ত নিয়ে নিল বাবা, যে আমার তো একটা ভাই রয়ে আছে, যে কাদসিয়া নামক জায়গাতে ডিউটি করে, গভর্নর হিসাবে সেই জায়গাতে আছে, সিকিউরিটি হিসাবে সেই বর্ডারের ধারে আছে। আমি যদি আমার ভাইয়ের কাছে একটা কোনো চিঠি কিংবা নিজের আঙ্গুঠিটা পাঠিয়ে দিই, আর এই বাচ্চা দুটি গিয়ে যদি নিজের আমার আঙ্গুঠিটা আমার ভাইকে দেখায়, তাহলে আঙ্গুঠিটা দেখে চিনতে পেরে যাবে। বাচ্চা দুটি যদি বলে আমাদের পাঠিয়েছে মদিনার রাস্তা দেখাতে, একটু দেখো আমাদেরকে মদিনার রাস্তা কোথায় আছে দেখিয়ে দাও, আমরা চলে যাব মদিনাতে, তাহলে হয়তো আমার ভাই শটে তাদের মদিনার রাস্তা দেখিয়ে দিবে। অতএব বাচ্চা দুটি শটে মদিনায় চলে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন বাবা বাড়িতে। যেমনি বাড়িতে গিয়েছে, বাচ্চা দুটির সঙ্গে বাচ্চা দুটিকে নিয়ে যাবে, কিন্তু দেখেন না বাবা ভিতরে কি ঘটে গেল। বাচ্চা দুটিকে নিয়ে ঘরের মধ্যে মস্কুর দারোগার বিবি, মস্কুর দারোগার স্ত্রী নিয়ে গিয়েছে ভিতরে। একটু পানি গরম করেছে, বাচ্চা দুটির পায়ের মধ্যে অনেক আঘাত হয়েছে। বাবা আপনি একটু ভেবে দেখুন তো কেমন আঘাত ছিল তাদের। যেমন ধরুন পাথরগুলো, যেসব পাতল পাতল পাথর আছে গো, সেই পাতল পাথরগুলো যারা কোনোদিন খালি পায়ে চলেনি, যে বাচ্চাগুলো পাথরের নরম হয়েছিল, গোলাপের মতো তাদের চেহারা ছিল, মোমের মতো শরীরটা ছিল, যখন পাথরের মধ্যে পা পড়েছে ওই পাথরটা লেগে পাটা কেটে গেছে। অনেক রাতের অন্ধকারে চলতে গিয়ে কাটা পর্যন্ত ঢুকে গেছে, ওঠাতে পারে নাই। আল্লাহ কেমন ধৈর্য শক্তি দিয়েছিল তাদেরকে। তারপরে পায়ের মধ্যে ফোকা পড়েছে, জীবনটা শুধু বাঁচাবেন বলে, তারা সোনার মদিনাতে যাবেন বলে শুধু এই টার্গেট ছিল মনে।
যার জন্য তাদের এত কষ্ট হলো, এত দুঃখ পেল বলে তারপরও সব ভুলে গেল। যার জন্য মস্কুর দারোগার স্ত্রী একটু পানি গরম করে বাচ্চাদের পায়ের মধ্যে দিবে, একটু পাটাকে ধুয়ে দিবে। যেমনি পা দুটোকে ধোয়ার জন্য বাচ্চা দুটোকে উঁচু জায়গাতে রেখেছে বাবা গো, যেন পা দুটি ধুয়ে দেওয়া যায়, একটু গরম পানি নিয়ে একটু কাপড় ভিজিয়ে যেমনি পায়ের মধ্যে লাগিয়েছে, বাচ্চা দুটি মা মা করে চিৎকার করতে লেগে গেল। ও মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও, আমাদেরকে আর কষ্ট দিয়ে না মা, আর সহ্য করতে পারি না মা, আর যে জ্বালা সহ্য করা যায় না মা, কারণ আমার ভালো লাগে না গো মা। তুমি সব দেখতে পাচ্ছ নিজের চোখ দ্বারা গো মা। পায়ের মধ্যে ফোকা পড়েছে, পায়ে অনেক কাটা ঢুকে গিয়েছে। মস্কুর দারোগার বিবি দুইটি বাচ্চার পা থেকে কয়েকটা কাটা ছিল, সেইগুলো বের করে নিল। প্রচুর নয়নে কেঁদেছিল বাচ্চাগুলো, অনেক কান্না করেছিল। কিন্তু তারপরও মস্কুর দারোগার বিবি ভাবছিল যদি কাটা থাকে তবে রাস্তায় চলা খুব কঠিন হয়ে যাবে, পারবে না চলতে, পাগুলো ফুলে যাবে। যার জন্য যদি কাটাটা বেরিয়ে যায় তাহলে তাদের জন্য চলা খুব সহজ হয়ে যাবে। এই বাচ্চাগুলোকে আদর যত্ন করে বাচ্চা দুটি বলে মা গো আর পানি দিও না মা, দিও না, দিও না, দিও না মা, আমরা যে আর সহ্য করতে পারি না গো মা, আর পারা যায় না মা, আর কোনো মতেই থামতে পারি না মা বলে দিয়ে বাবা লাস্টের দিকে বাচ্চা দুটিকে ঘরের উপরে একটা চকির মধ্যে বসিয়ে দিল। রুটিগুলো বিসমিল্লাহ করে বাচ্চাদের মুখে দিতে গেল। যেমনি বিসমিল্লাহ বলে মুখে দিবে, যেমনি বিসমিল্লাহ বলে মুখে নিয়েছে, হঠাৎ করে নিজের আব্বার কথা মনে পড়ে গেল। বাচ্চা দুটি বলে মা তোমার খাওয়া নিয়ে যাও মা, আর খাবো না মা, খাবো না। কেন খাবে না বাবা, কেন খাবে না বলো? বলে ওগো মা আমাদের মা নাই, মায়ের আদর যত্ন বলে আমাদের তো জানা ছিল না, আজকে বুঝতে পারলাম মায়ের আদর যত্ন কারে বলে। ওগো মা আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমার আব্বা খেয়েছে কিনা আমাদের নাই জানা, আমরা তাই খাবো না, আমরা খেতে চাই না। বাচ্চা দুটির মাথায় হাত বোলাচ্ছে, বলে বাবা রে আসলে তোমার বাবা নাই বেঁচে, তোমার বাবা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, তোমার বাবা তোমাদেরকে রেখে চলে গিয়েছে। বাচ্চা দুটি বলে আমার আব্বা তো চলে গেল, সেই আব্বা কি খাওয়ার খেলো কি খেলো না আমাদের যে জানা হয়নি, জানতে পাইনি। যে আব্বা আমাদেরকে আগে না খাইয়ে কোনোদিন খাওয়ার খেলো না, সেই আব্বাকে ছেড়ে আজকে কেমনি করে আমরা খাওয়ার খেয়ে নিব? সেই আব্বাকে ছেড়ে কেমনি করে খেতে পারি? না 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 না, হবে না মা। বাচ্চা দুটিকে বুকে জড়িয়ে বলে বাবা আসলে তোমার বাবা নাই, তোমার আব্বা আর ফেরত আসবে না। যদি তোমরা জীবন বাঁচাতে চাও, তোমরা যদি মদিনায় যেতে চাও তাহলে একটু খাবার খেতেই হবে, নচেত তোমরা রাস্তায় চলতে পারবে না। আর যদি রাস্তায় চলতে না পারো তাহলে জালিমদের হাতে ধরা পড়ে যাবে। এই কথা বলে বাচ্চা দুটিকে সান্ত্বনা দিয়ে মুখে দিলেন খাবার। বাবা খেতে পারে না তবু একটু খাবার খাবে বলে বিসমিল্লাহ বলে শুরু করলেন। দু একটা লুকমা পরা নেওয়ার পরে বলে না মা আর খাবো না, হয়ে গেল, আর খাওয়া যায় না মা, ভালো লাগে না, ভালো লাগে না। বাবাকে হারিয়ে ফেলেছে, এমনিতে ভালো লাগে না। মা খাওয়ার কমপ্লিট হয়ে গেল, মস্কুর দারোগা গেটে এসে হাজির হয়ে গেল। যেমনি হাজির হয়েছে বাবা সেই সময় বলছে বিবি রে বাচ্চা দুটি রেডি হয়েছে কিনা বল তাড়াতাড়ি করে। হ্যাঁ গো স্বামী রেডি হয়ে গেল, দাও তাড়াতাড়ি করে, দেরি করা যাবে না, এক্ষুনি আমি হয়ে যাব রাওয়ানা। বাচ্চা দুটিকে তাড়াতাড়ি এখান থেকে করে দিব রাওয়ানা, নচেত সকাল হয়ে গেলে আমরা যে আর কেউ বাঁচবো না। কেন চাচা তোমাদের আবার কি হবে? বলে আমাদের জীবন বাঁচবে না, আমাদেরকেও মেরে দেওয়া হবে। বাবারে
তোমরা চলে যাবে, তোমরা যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার বাবা তোমাদের কে কোথায়, তোমরা তোমার কাছে যে বাচ্চা দুটি ছিল সে বাচ্চা দুটি কোথায় গেল, আমাকে তখন উত্তর দিতে হবে। তখন বলো বাবা আমি কি বলবো তাদেরকে? তারা তখন জেনে যাবে যে এই মুসলিমের বাচ্চা দুটিকে মস্কুর দারোগা ছেড়ে দিয়েছে। বাবা রে, সেই সময় আমাকে ছাড়বে না, আমাকেও শুধু নয় আমার ফ্যামিলির যতজন আছে সবাইকে ওবায়দুল্লাহ নিজের দরবারে নিয়ে, নিজের রাজপ্রাসাদে নিয়ে আমাদেরকে কঠিন থেকে কঠিন সাজা দিবে। তবে বাবা সাজা দিবে তাতে কোনো পরবা নাই, তাতে কোনো চিন্তা নাই, সাজা নিতে রাজি আছি, কিন্তু তোমাদেরকে রাখতে রাজি নয়। যাও বাবা তোমরা চলে যাও, যেই করে হোক না কেন তোমরা আগাও, তোমরা রাস্তা নিয়ে নাও, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আগাও, তাড়াতাড়ি সামনে যাও। যেমনি বলেছে মস্কুর দারোগার বাচ্চা দুটি এক পা দুই পা করে বাড়ি থেকে বেরিয়ে গেল, দরওয়াজার সামনে গেল। মস্কুর দারোগা নিজের আঙ্গুঠিটাকে খুলে নিল, খোলার পরে ওই বাচ্চা দুটির হাতের মধ্যে তুলে দিল, বলে বেটারে ও বাবারে দেখো দেখো, তোমাদেরকে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, এই মুহূর্তে আর কোনো টাইমও নাই, এই আঙ্গুঠিটা দিয়ে দিলাম তোমাদের হাতে, এই আংটিটা নিয়ে চলে যাবে তোমরা সরাসরি কাদসিয়া নামক জায়গাতে। ওই জায়গাতে আমার ভাই রয়ে আছে, আমার ভাইকে গিয়ে বলবে, এই শুধু আঙ্গুঠিটা দেখাবে। তখন তারা সে জিজ্ঞেস করবে কি বলতে যাও, তখন বলবে আমরা মদিনায় যাব, আপনার দাদা আমাদের মদিনাতে যাওয়ার জন্য পাঠিয়েছে। তখন তোমাদেরকে অতি সহজে যাওয়ার রাস্তা করে দিবে। ও বাবা ভাই আঙ্গুঠিটা নিয়ে দৌড়াতে লাগলেন মদিনায় যাবেন বলে, দৌড়াতে 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 রাস্তা শেষ হয় না, কিন্তু তাদের দৌড়ান শেষ হয় না, দৌড়িয়ে যাচ্ছে বাবা, দৌড়িয়ে যায়, যেতে 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 ওই মস্কুর দারোগা যে ছেড়েছিল যেই জায়গাতে যে যাবে, ওই কাদসিয়া নামক জায়গার কাছে গিয়ে পৌঁছাবে। কিন্তু দেখুন বাবা রে, তাদের বর্দিষ্টে যে লেখা আছে, আল্লাহ তাআলা তাদের বর্দিষ্টে সিলমোহর মেরে দিয়েছে যে তোমাদেরকে এই কারবালার এই কুফার মতো জায়গাতেই থাকতে হবে, তোমাদের সোনার মদিনায় যাওয়া হবে না। এই বাচ্চা দুটি দিয়ে জানতো না যে আমাদেরকে সোনার মদিনায় আর নিয়ে নেওয়া হবে না, সোনার মদিনায় যে আমাদের যাওয়া হবে না, বাচ্চা দুটির যে জানা ছিল না, যার জন্য তারা মদিনায় যাওয়ার জন্য দৌড়াতে 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 পাগলের মতো দৌড়াচ্ছিল বাবা। মাত্র 7-8 বছরের বাচ্চা, তারা শুধু নিজের জীবন বাঁচাবে বলে, রাসূলুল্লাহর রওজায় যাবে বলে দৌড়াচ্ছিলেন বাবা। কিন্তু দেখুন না, তাদের বর্দিষ্টে জেনে নাই লেখা তারা যে আর মদিনায় যেতে পাবে না, তাদের যে মত রয়ে আছে, তাদের সময় যে সময় কাছে গিয়েছে, নিকটে চলে এসেছে, তাদের কুফাতেই থাকতে হবে। সারা রাত্রি দৌড়াতে দৌড়াতে ঘুরতে 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 ওই কুফা ওই কাদসিয়া নামক জায়গায় না গিয়ে আবার শেষ মুহূর্তে ফজরের টাইমে যেই জেলের গেট থেকে ছেড়েছিল ওই জায়গায় আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে আবার গেটের কাছে দাঁড়িয়ে গেল। ভাই কথায় আসলাম, চোখ খুলে দেখছে, এই তো এটাই তো জেল, আমরা তো এখান থেকেই গেলাম। কেন দাদা আমরা কি মদিনা যেতে পাবো না? এত দৌড়ালাম তারপরেও কি আমাদের যাওয়া হবে না? মুসলিমের দুটি বাচ্চার মধ্যে বড় ছেলে বলছে, ভাই চেষ্টা তো দুইজনাই করে যায়, আপ্রাণ চেষ্টা করার পরেও আজ দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে ভাই যে আমরা সারা রাত দৌড়ালাম, সারা রাত দৌড়ার পরে তারপরেও আজ আমরা জেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভাই আমাদের নির্দিষ্টে লেখা হয়ে গিয়েছে আমরা আর মদিনায় যেতে পাবো না, আমাদের মদিনায় যাওয়া হবে না, আমাদের মদিনাতে আর নসিবে জুটবে না। তাই মনে করি ভাই এখন তো আর কথা বলা যাবে না, যদি চাও বাঁচতে, যদি চাও থাকতে,
আবার সময় যদি আসে রাত্রিবেলায় আবার আমরা বেরিয়ে যাব ভাইরে। তাই এখন একটা বড় সুযোগ আছে, সূর্য উদয় হওয়ার আগে আমরা চলো দৌড়াই, কোথাও পালিয়ে যাই, কোথাও গিয়ে লুকিয়ে যাই। দৌড়াতে 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 ছোট্ট বাচ্চা আর কতই বা দৌড়াবে। এই বাচ্চাগুলোর কত শরীরে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছিল, কেমন শক্তি দিয়েছিল, কেমন সবুর দিয়েছিল। আল্লাহ ওই বাচ্চা দুটিকে দৌড়াতেই আছে, বাচ্চা দুটি দৌড়াতেই আছে। দৌড়াতে 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 দেখতে পাওয়া যায় সূর্য যেন উদয় হতে লাগছে, সূর্য হয়তো উঠে যাবে। আর আবার একটি রাস্তায় দেখতে পাচ্ছে যে কিছু লোক, ধরো ধরো কোথায় পাওয়া যাবে, মুসলিমের ছেলেরা জেল থেকে পালিয়ে গেল, যে করে হোক না কেন তাদেরকে তোলো, তাদেরকে ধরো, এই কথা তাদের কানে এসেছে। আর রাস্তায় অন্য রাস্তায় দৌড়াতে না গিয়ে সরাসরি একটা বড় পুকুর ছিল বাবা, বড় পাহাড়ের মতো পাটাল ছিল, ওই পাহাড়টা বাঁধানো ছিল। ওই জায়গাতে একটা কাঁঠাল গাছ ছিল, সেইখানে তারা জীবন বাঁচানোর জন্য চট করে দেখছে সামনের দিকে লোক, পিছন দিকেও যাওয়া যাবে না, যদি পিছন দিক থেকেও চলে আসে, চট করে তারা পাহাড়ের উপরের দিকে উঠে গেল। যেমনি উঠেছে দেখছে ওই পারে আর কোনো রাস্তা নাই, ওই পারে পানি রয়ে আছে, অন্য দিক দিয়ে ঘাট আছে, নামা যাবে না। বাচ্চা দুটি ভাবলো ভাই রে, আর তো নিচে যেতে পাবো না, এখন যদি নিচে নামি তাহলে নিচে আমরা ধরা পড়ে যাব, সামনের দিকে আগাতে গেলে পুকুরে পড়ে যাব, কোনো দিকে যাবার আর রাস্তা নাই, আর কোনো পথ নাই। একটাই রাস্তা আছে আমাদের কাছে, একটাই পথ আছে আমাদের মাঝে। যদি এখন জীবন বাঁচাতে চাও ভাই রে, তাহলে এই জায়গাতে এই যে গাছটা দেখা যায়, এই যে পুকুরটার মাঝে উপর দিকে যে একটা গাছ রয়ে আছে, এই কাঁঠাল গাছটা একটা এমন পুরনো গাছ ছিল বাবা, যে গাছটা অনেক বড় ছিল, অনেক মোটা ছিল, কিন্তু গাছটার ভিতরটা খেয়ে নিয়েছিল, ঘুনে খেয়ে নেওয়ার কারণে ফপরা হয়ে গিয়েছিল, ফপলা হয়েছিল। ওই বাচ্চা দুটি কোনো দিকে না ভেবে বলছে ভাই, জীবন যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি ওই গাছের ফপরার মধ্যে, ওই গর্তটার মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, এ বাবা, ওই গর্তের মধ্যে ঢুকবে? আপনি কি ভেবেছেন উঁচু জায়গাতে যেই গর্তের মধ্যে গাছের ভিতরে গর্ত আছে? আচ্ছা ভাবুন তো, ওই গর্তের ভিতরে সাপ কি থাকতে পারে না, বিচ্ছু থাকতে পারে না, কি না থাকতে পারে? কিন্তু তারা অন্য কিছু না ভেবে জীবনটাকে বাঁচাবেন বলে কিছু কোনো দিকে না তাকিয়ে, সময় যে নাই তাদের হাতে, তারা ঘোরা করে বাচ্চা দুটি ওই গর্তের ভিতরে চলে গেল। যেমনি গিয়েছে বাবা, একটা গাছ বড় ধরনের ফপলা ছিল বটে, কিন্তু কতই বার বড় হতে পারে। বাচ্চা দুটি ঢুকেছে, কিন্তু দুইজন ঢোকার কারণে অর্ধেকটা মাথা, অর্ধেকটা বডি বাইরে থেকে গেছে, আর অর্ধেকটা ভিতরে ঢুকেছে, অর্ধেকটা বাইরে থেকে গেল। আচ্ছা বলুন তো, এই জায়গাটা যেমন এটা একটা খাম্বা আছে, এইটা উল্টো দিকে যদি সূর্যটা ওইদিকে যায়, তাহলে গেলে এই দিকে এই খাম্বাটার ছাবানটা দেখা যাবে না? যাবে না? যাবে। পুকুর আছে একদিকে, দেখতে পাচ্ছে পুকুরটা ওইদিকে, এরা আছে বাম সাইডে। সূর্য ডুববে পশ্চিম গগনে, এরা আছে পশ্চিম সাইডে ওই গর্তের মধ্যে। আর যখন সূর্যটা ডুববে তখন কিন্তু পানির মধ্যে সম্পূর্ণ অর্ধেক ছাবানটা পানিতে পড়ে যাবে। এই বাচ্চা দুটির জানা ছিল না, তবে বাচ্চা দুটি এটাও জানে না এই পানি নিতে এখানে আবার কোন মানুষ আসবে। রাতটুকু এই দিনটুকু কাটাবো, সন্ধ্যা হলেই আবার আমরা দৌড়াতে লাগবো মদিনার দিকে। মুসলমান, এ মা বোন, একবার ভাবুন, ভেবে দেখেন, একবার চিন্তা করুন, আমরা কেমন অন্তর আমাদের। আমরা কিছু বুঝতে চাই না, আমরা কিছু বুঝি না, বুঝেও না বুঝার ভাঁজ করি। আপনি একবার সত্যি করে বলুন তো, এই কষ্টটা যদি ওই বাচ্চার না হয়ে আপনার যদি ছেলের সন্তানের হতো, তাহলে আপনি কি করতেন, কেমন করে সহ্য করতেন? আপনি যদি সব জানতেন, জেনে বুঝে আপনার সন্তানের এই কষ্ট হতো, আপনি কি সহ্য করতে পারতেন? আমার নবী বলেছেন যে, আমার উম্মতিরা
আমারে যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার থেকে বাবা মা সবার থেকে যতক্ষণ আমারে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। এই মুসলমান ভাই, আজকে সেই নবীর আওলাদ, সেই নবীর খানদান দুটি সন্তান, আজকে তারা নিরুপায় নিরপরাধ, তারপরেও তাদের প্রতি এই জ্বালা জুলুম অত্যাচার একবার ভেবে দেখুন তো, তারা কি কষ্ট করেছিল, তারা কেমন জ্বালা যন্ত্রণা সহ্য করেছিল। আজকে আমরা 2-1 ঘন্টা বসে তাদের জ্বালা যন্ত্রণার কথা শুনতে পারি না। বাস্তবে বলি, সত্যি এটাই, যদি আপনি এই জায়গাতে বসে তিনাদের জিন্দেগানি শুনতে গিয়ে, তিনাদের দুঃখ ভরা কথা শুনতে গিয়ে আপনার অন্তরে একটু যদি মায়া দয়া হয়ে যায়, আপনার অন্তরে যদি একটু ছোঁয়া লেগে যায়, আপনার চোখ দিয়ে যদি পানি যায়, আপনি যদি একটু দুঃখ করেন, পানি না গিয়েও যদি দুঃখ আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দেখো দেখো আমার নবীর উম্মতিরা আজকে আমার নবীর আওলাদের কথা শুনে তাদের অন্তরে বড় দুঃখ লেগেছে, তাদের অন্তর কেঁদেছে, তাদের চোখের মধ্যে পানি এসেছে। ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ নবীর ওসিলাতে, আহলে বাইতের 18 ওসিলাতে তাদেরকে আমি জান্নাতে ঠিকানা করে দিব, তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। এটাই তো একটা রাস্তা, এটাই তো একটা পথ, এটাই তো একটা মত, যে আমরা নিজের গুনাহ থেকে নিজের গুনাহগুলো ঝরানোর জন্য এই জান্নাতি বাগানে এসে যদি বসে 2-1 ঘন্টা তিনাদের দুঃখ ভরা জিন্দেগানি শুনে, তিনাদের কথা শুনে চোখের পানি আসবে, তিনাদের কথা শুনে আখিরাতের কথা মনে পড়বে, তিনাদের কথা শুনে সব হাদিস কোরআনের কথা মনে আসবে, তিনাদের কথা শুনে মনে পড়বে সঠিক বেঠিক কোনটা আছে, তিনাদের কথা শুনে মনে হবে যে আমরা কোন পথে, তারা ছিল কোন পথে, আমরা তিনাদের কথা শুনে মনে হবে তারা কি করে গিয়েছে, আমরা কি করে যাচ্ছি আজ পৃথিবীতে। যদি আপনি সত্যিকারী নিজে নিজে যদি পার্থক্য করতে পারেন, নিজে নিজে যদি পার্থক্য করে নিতে পারলেন, তাহলে আপনার ভিতরে আপনি পূর্ণ মুমিন মুসলমান হয়ে যেতে পারবেন। যে নিজে পার্থক্য বুঝতে পারে, যে নিজের ভুল বুঝতে পারে, যে নিজেকে পরিবর্তন করতে পারে, যে নিজের মধ্যে চেঞ্জিং আনতে পারবে, যে নিজেকে সঠিক পথের দিকের পথের প্রতীক হয়ে যেতে পারে, সেই পূর্ণ মুমিন মুসলমান হয়ে যাবে। যে কখনো সঠিক পথে যাবে না, যে সঠিক পথকে নির্বাচিত করে বেছে নিবে না, যে সঠিক পথে চলার চেষ্টা করবে না, আপনি যতই যা করেন না কেন আল্লাহ আপনার প্রতি রাজি হবে না। অতএব আল্লাহ যতক্ষণ সুযোগ দিয়েছে, যতক্ষণ শরীরের মধ্যে জান আছে, যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ আমাদেরকে সবাইকে মিলে সব সময় আল্লাহ, এই যে আমি আপনি বেঁচে আছি, এই যে এখানে বসে আছি, এই বসে থাকাটা এটা আশ্চর্য। এই যে বসে আছেন, এটা একটা বিশাল ব্যাপার, আশ্চর্য ঘটনা। বসে আছেন, এখনো বসেই আছেন, এখনো আমি যে কথা বলছি, এটা বিশাল ব্যাপার। কেন? মৌত এমন জিনিস, কেউ জানে কখন হবে? এই কখন হবে জানা আছে? কোনো টাইম আছে? কোনো টাইম সিদ্ধান্ত নির্ধারিত করা আছে? আছে ঠিকই, কিন্তু আমার আপনার কারো জানা নাই। কিন্তু এই যে বসে আছি, এটা একটা আশ্চর্য। এখনো বসেই আছি, এখনো বেঁচেই আছি, এখনো তার মানে মরিনি। মরে যে যাব এটা সত্যি, কিন্তু কখন মরে যাব কোনো গ্যারান্টি নাই। তারপরে বেঁচে যে আছে, এটা আশ্চর্য জিনিস। যখন এতক্ষণ ধরে আমি বেঁচেই আছি, এখনো আল্লাহ আমাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছে, আপনাকে তো নিজেই ভেবে নিতে হবে যে জীবনটার কোনো গ্যারান্টি নাই, যে জীবনটার কোনো ঠিকানা নাই, যে জীবনটার কোনো টাইম নির্ধারিত নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে, মালাকুল মউতকে দিয়ে, আজরাইলকে দিয়ে সব কিছু টাইম শিডিউল করে রেখে দিয়েছে আপনার নামে। সিদরাতুল মুনতাহাতে, সিদরাতুল মুনতাহা কোথায় আছে? 7 তবক, 7 নম্বর আসমানে। এবার 7 নম্বরটা যদি বলা হয়, এই জমিন থেকে আসমানের রাস্তা, আসমান যেতে কতক্ষণ লাগবে? 500 বছরের রাস্তা। হাদিস শরীফে আছে দ্বিতীয় আসমান কত বছরের? তার থেকে ডবল 500। যদি বলা যায় তৃতীয় কত, আরো ডবল 500। তারপরে কত, আরো ডবল 500।
তাহলে হিসাব করেন কত কোটি কোটি বছর লেগে যেতে পারে। সেই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ তাআলা একটা গাছ রেখেছে, যেই গাছটা আছে, গাছটার নাম কি আছে? কি গাছের নাম আছে? হ্যাঁ, সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে, গাছ। ওই গাছটাতে সব কিছু রাখা আছে। গাছটাতে প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার টাইম নির্ধারিত করা আছে। ওই গাছটার এক একটা পাতা বড় বড়, ওই হাতি যে আছে, ওই হাতির যত বড় বড় কান হয় তার থেকেও বড় বড় পাতা আছে। ওই পাতাতে আপনার হায়াত মত সব নির্ধারিত করে দেওয়া হয়েছে। ওই জায়গায় গাছ আছে, সে গাছটার নাম কি আমরা শুনছি, ভুলে যাচ্ছি। 5টা লোকের কাছে 100টা করে টাকা হবে? 100টা করে টাকা আছে আপনাদের কাছে? গাছটার নাম বলে দেব। আছে, দেখিয়ে দেন তো, দেখি আছে তো। আজকে নয়, কালকে দিবেন। মা বোনরা যদি পারে, যদি থাকে দিতে পারেন। সিদরাতুল মুনতাহাতে যেই জায়গাতে একটা গাছ আছে, যেই গাছটাতে আমাদের হায়াত মউত, কতক্ষণ কতদিন বাঁচবো, কতদিনে আমাদের আর টাইম, কতদিনে এসেছি নির্ধারিত করা আছে। কেমনি ভাবে সেই গাছটার নাম বলবো, তার আগে দেখবো 100টা করে টাকা। দেখি আল্লাহর বান্দা কাদের অত শোনার এনার্জি আছে। সুবহানাল্লাহ। 2 জন ভাই, এক ভাই দিয়েছে ওই দিক থেকে 100 টাকা, এক বাবাজি দিয়েছে এদিকে 100 টাকা। আল্লাহ যেন তাদের হাতকে না করে ফাঁকা। আরো এক ভাই দিয়েছে 100 টাকা দান। মওলা বাড়িয়ে দিও মান সম্মান। 100 না 200? 200। সুবহানাল্লাহ। এক ভাই আমার দিয়েছে 200 টাকা দান। মওলা পুরা করে দিও তার মনের আরমান। আমিন জাযাকাল্লাহ ফিদ দারাইন। প্রায় 3 জন না 4 জন হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা হবে। একজন কেউ আছে? হ্যাঁ আছে। চাও খান, এদিকে কথাও বলেন, এদিকে একটু ধ্যান রাখেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব, তিনিও 100 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন কেউ হবে না? একটা কেউ যারা হবে? 5 জন হয়েছে। আর একজন 6 নম্বরে কেউ আছে? মা বোন আপনাদের মধ্যে হবে না? ইয়া আল্লাহ, মাসে মাসে টাকা ঢুকছে। সব জানা আছে। মাস গেলেই 500, কিছুদিন পরে মনে হয় 1000 হবে না? ওই যে ওইদিকেও আছে আমার মা বোনের অনেক। তোমাদের কাছে নাই? শুধু খালি চা, খালি ফ্রিতে, ফ্রি বলে আলকাতরা খায়, বলে সব খেয়ে নেব। এই দেখেন তো, যদি পাওয়া যায় 100 টাকা করে আমার মা বোনরা দিবে নাকি? হ্যাঁ, সম্রাট 100 টাকা। সুবহানাল্লাহ। সম্রাট বাবু উমার দিয়েছে 100 টাকা দান। আল্লাহ যেন তার দান কবুল করে। কয়জন হলো? 6 জন হয়ে গেল। আর একটা কেউ? 6 জন হয়ে গেছে। 7 জন। 7 নম্বরে আর কেউ হবে? সিদরাতুল মুনতাহাতে 7 নম্বর জায়গাতে 7টা আসমানের পরে আল্লাহ তাআলা একটা গাছ রেখেছে। তারপরে কি আছে? লামাকা, কোনো ঠিক নাই, শুধু হাজারো হাজার নূরের পর্দা। সুবহানাল্লাহ। এক দাদা আমার, উনি 100 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। একটু মাথায় রাখবে। তাহলে কয়টা হলো? কয়টা হলো গো? এদিকে 1 2 3 4 5, একে 6, একে 7। আর একটা দিয়ে দেন, পূর্ণ করে দেন। জান্নাতের গেট 8টা আছে। 8 দিক দিয়ে সবাই, এই মিল্কির মানুষ সবাই যেন জান্নাতে ঢুকবে, যাই যেদিক দিয়ে পারবে তাড়াতাড়ি হুড়াহুড়ি করে যেন চলে যেতে পারে। একটা কেউ আর হবে? 100টা টাকা দিবে। সিদরাতুল মুনতাহার পরে আর কিছু নাই, শুধু নূর, নূরে তাজাল্লি। সুবহানাল্লাহ। এক দাদা আমার আরো দিয়েছে, তিনিও 100 টাকা দান। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। যারা বলেন আমিন। শুধু উপরে আর কোনো কিছু দেখা যাবে না, নূর, কিচ্ছু পাওয়া যাবে না। ওই জায়গাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল যাবে, যেখান থেকে জিবরিল আর যাওয়া যাবে না। যা খবর নিয়ে আসে ওইখান থেকেই আসবে। কয়টা হলো? 8টা হয়ে গেল না? 8টা হয়ে গেছে, কিন্তু আমার মা বোনেরা কেউ দিল না। আল্লাহ, ঠিক আছে, দোয়া করবো আল্লাহ যেন তাড়াতাড়ি করে এদেরকে সুযোগ দেয় দেওয়ার জন্য। বাবাজি ভাই, ওই গাছটার নাম আছে বড়ই গাছ। কি নাম? জোরে বলেন। আরো একবার বলতে হবে। বড়ই গাছ, কুলের গাছ। মনে থাকবে না?
যেন ভুলে না যান। আগামীতে যদি কেউ জিজ্ঞেস করে যেন মনে থাকে বড়ই গাছ আছে, যেই গাছটাতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত মানুষের নাম জন্ম থেকে মৃত্যু লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, আপনি কতদিন বাঁচবেন, বোন মায়েরা কতদিন পৃথিবীতে থাকবেন, ওইখানে সব নোট করা আছে। আপনি ভাবেন আর না ভাবেন, যখন সময় হয়ে যাবে তার 40 দিন, মওতের সময়ের 40 দিন আগে ওই গাছটা থেকে পাতাটা চট করে ছুটে পড়ে যাবে। গাছে মওতের 40 দিন আগে আপনার ওই গাছ থেকে পাতাটা ছুটে পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে সেই দিন থেকে 40 দিন প্রতিটা দিনেই মালাকুল মউত একবার করে তোমার কাছে আমার কাছে আসবে, বলবে বান্দারে এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, লুচ্চামি ছেড়ে দে, বাটুয়ারি ছেড়ে দে, চুগলিবাজি ছেড়ে দে, বহু ধরনের খারাপ কাজ থেকে দূরে সরে যা, তওবা করে নে, খোদার রাহে ফিরে যা, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রেখে দে, খোদার রাহে মগ্ন হয়ে যা। নচেত যেমনি সময় হয়ে যাবে আমি যখন গিয়ে তোমার কাছে পৌঁছে যাব আর খাবলা যখন মেরে দিব, তখন তুমি হাজার চেষ্টা করলে তওবা করলেও তওবা কবুল হবে না। আল্লাহ এই জন্য প্রতিটা দিন, যে দিন থেকে গাছের পাতা পড়ে যাবে সেই দিন থেকে নিয়ে প্রতি 40টা দিন কন্টিনিউ আপনার বাড়িতে আপনার ওই ব্যক্তির কাছে মালাকুল মউত এসে তার পাশে তার ধারে ঘুরবে। সে বুঝতে তো পারবে বটে, কিন্তু যদি সে শরীয়তের পথে না চলে, না বুঝে, তা হতে গেলে তো সে আর তখন কিছুই বুঝতে পারবে। আপনার যাওয়ার সময় হয়ে গেলে আপনি কিছু নিজে নিজে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে, বান্দারে মরার আগে একটা কিছু কিছু নমুনা তোমাদের কাছে চলে আসবে, যেসব জিনিস দেখতে গেলে বুঝে নিতে হবে তোমাকে যে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। সেগুলো কি, ওটা আগামী কালকে শোনাবো, আজকে সবগুলো শোনানো যাবে না। তো সিদরাতুল মুনতাহাতে ওই গাছটা আছে, বড়ই গাছ, যেই গাছের মধ্যে সবার হায়াত মউত সব লেখা আছে। ওই জায়গাতে মালাকুল মউত বসে আছে। যখন সময় হবে টুক করে আপনার পাতাটা পড়ে যাবে, আপনার কাছে প্রতিদিন একবার করে শুধু আপনাকে ওয়ার্নিং দিবে, বান্দা যতই যা করলি ধান্দা, এখনো সময় আছে, ফিরে যা, ফিরে যা, চলে আয়, এখনো সঠিক রাস্তায় চলে আয়, নচেত তোর সময় শেষ, খেলা সব শেষ হয়ে যাবে, কোনো আর বুদ্ধি চলবে না, কোনো আর বাহাদুরি থাকবে না। এ বাবা ভাই, আল্লাহ বড় দয়ালু, আল্লাহর বড় মায়া, আল্লাহর কত দয়া, আল্লাহ আপনার প্রতি দয়া করছেন, মায়া করছেন, যার জন্য বড় সুযোগ করে দেয় যে বান্দা যখন পারবে তুমি ফিরে যাও পথে। আল্লাহ কত সুযোগ দিয়েছে। আমরা এতগুলো লোক আছি, এর মধ্যে যদি ভাবা যায় 10টা লোক নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ বলছে বান্দারে তুমি নামাজ পড়োনি এতদিন ধরে, তুমি এখন পড়বে, এখন থেকে তুমি এরাদা করো যে আমার যা কাজা আছে সেটাও আমি পড়বো। আল্লাহ নবী বলেছেন যে উম্মতিরা তুমি যদি কাজাটাও অক্তে অক্তে মনে করে একিন করে নাও, আর তোমার যদি রাত্রে বেলায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত নামাজ আদায়ের খাতাতে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে। এগুলা বান্দার জন্য সুযোগ। কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের মধ্যে এমন দুর্বলতা, আমাদের মধ্যে আমরা শয়তানের গোলাম, যে আমরা সব জানি, সব বুঝি, কিন্তু চলার চেষ্টা করি না। আল্লাহ যেন সবাইকে চলার সঠিক পথে তৌফিক দান করে। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পাঠ করেন, দুটি ছন্দ বলবো, তারপরে একটা সামনে শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जबा से निकालो मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবা, আমরা আসলে আমাদের মধ্যে শয়তান ঢুকে আছে আমাদের ভিতরে। শয়তানের তো একটা ওয়াদাই আছে, আছে না, যে আমি মানুষের মানব জাতির দেহের রোগে রক্তের সঙ্গে শিরায় শিরায় আমি মিশে থাকব। অতএব ওর কাজ হচ্ছে শয়তানি করা, তা বলে আমরা ওর শয়তানি চক্করে পড়ে থাকবো তা তো আর হবে না, ঠিক না? নবীজি আমার বুঝিয়েছেন, উম্মতিরা রে, তোমার যতই বড় গুনাহ হয়ে যাক, যতই বড় অন্যায় হয়ে যাক, যদি তুমি অন্তর থেকে সত্যিকারী যদি তুমি নিজের দিল থেকে যদি তওবা করে নিতে পারো, ফিরে যেতে পারো, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারে। একটা আল্লাহর বান্দা ছিল নবীর জামানাতে, একটা বিশাল বড় গুনাহ করনেওয়ালা ছিল। কত বড় গুনাহ করতেন জানেন? শুনেন, তারপরে শোনাবো জীবনী, একটু শুনে যান। আল্লাহ কত সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে যদি আমরা এখনো কাজে না লাগাতে পারি, লাভ হবে না কিছু। কত বড় গুনহগার, পাপী, বদকার, নবীর দরবারে এসে গিয়ে শোনাচ্ছে, তারপরেও আমার আল্লাহ তাকে কেমন করে রিহাই করে। আমরা তো সেই নবীরই উম্মত, আমরা যদি এখনো চাই ফিরে আসতে, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদের গুনাহ শুধু নয়, আমাদের বাড়িতে যত অভাব আছে সব অভাব দূরে সরে যাবে। যত সমস্যা আছে, এই কথা বলবে না, যত সমস্যা, যত অসুবিধা, সব কিছু আমাদের দূরে যাবে। রাসূলুল্লাহর সামনে একটা লোক, একটা আল্লাহর বান্দা দাঁড়িয়েছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় করেছি, আমি বড় গুনাহ করেছি, আমার দ্বারা বড় বড় গুনাহ হয়েছে, আমি এত অপরাধী, আমারে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, ও উম্মতি রে, যতই গুনাহ করো না করো, যখন তুমি এত গুনাহ করেছো, যখন তোমার মনেই পড়ে গেল, তাহলে তুমি একটু তওবা করে নাও, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত বড় গুনাহ করেছি গো নবী, যে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এত বড় বড় গুনাহ করেছি, এত অন্যায় করেছি। আমার নবী আবার বলে, উম্মতি রে, যখন গুনাহ করেছো, যখন তুমি বুঝতে পেরেছো যে আমি ভুল করেছি, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন গুনাহ করেছি, তওবা করেও আমার আল্লাহ হয়তো আমারে ক্ষমা করবে না, মাফ করবে না। আমার নবী বলেন, তওবাকারীকে পছন্দ করে, তওবা করে নিলে আল্লাহ ক্ষমা করে দিবে তোমারে। আমার নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্যই বলি আমারে আল্লাহ মাফ করবে না, আমারে আল্লাহ ক্ষমা করবে না। আসলে গুনাহটা কি করেছি একটু আপনার সামনে বলতে চাই আমি। আমার নবী বলেন, ও উম্মতি রে, না বলে তওবা করে নে, তওবা করে নে। সেই সময় বলে, নবী গো, আমার মন বলে তওবা করে হয়তো মনে হয় লাভ হবে না। আমার নবীর সামনে বলতে লাগলেন, সেই মুহূর্তে আমার মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, বলো আল্লাহর বান্দা, কি এমন তোমার দ্বারাই গুনাহ হয়েছে? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
মদিনার মতো জায়গাতে, মক্কা মদিনাতে, এই এরিয়াতে যত মানুষ মারা যায়, যত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো নবী, সবার জানা যায় আমি যাই। আমার নবী বলতে লাগলেন, এটা তো বড় ভালো কথা ভাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবার সঙ্গে সবার পাশে গিয়ে দাঁড়াই, যখন মাটি দিতে যাই আমিও মাটি দিতে যাই, সবার সঙ্গে আমি সব যত লোক মারা যায় সবার কবরস্থানে যাই, সবাই যখন মাটি দিয়ে চলে আসে আমিও তাদের সঙ্গে চলে আসি। আমার নবী বলে, তারপরে তাহলে কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আমি আবার গভীর রাত্রিতে বাড়ি থেকে একটা কোদালি নিয়ে বেরিয়ে পড়ি। কোথায় যাস তুমি রাত্রি বেলায়, গভীর রাত্রিতে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গভীর রাত্রিতে বেরিয়ে চলে যাই যেই জায়গাতে জানাজা পড়েছি, যাকে মাটি দিয়েছি যেই কবরস্থানে, ওই কবরস্থানে গিয়ে হাজির হয়ে যায়। গভীর রাত্রিতে তাকাই, যখন দেখতে পাই সবাই আরামের বিছানায় ঘুমায়, যখন কারো কোনো ঠিকানা পাওয়া যায় না, সবাই ঘুমিয়ে থাকে বিছানাতে, যখন সবাই শুয়ে থাকে, সেই সময় আমি ওই কবরস্থানে গিয়ে এই কোদালি দিয়ে মাটিটাকে টেনে টেনে ফেলে দিই। নবী বলেন, তারপরে কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোদালি দিয়ে মাটিগুলোকে টেনে টেনে বাসগুলোকে সরিয়ে ওই জায়গাতে যেই মাইয়ারটাকে শোয়ানো হয়, 5টা কিংবা 3টা পুরুষ কিংবা মহিলা যারাই শোয়ানো থাকে কবরে, তাদের কাফনটাকে খুলে কাফনটাকে টেনে নিয়ে চলে আসি আমি মদিনা কিংবা মক্কার বিভিন্ন জায়গার বাজারে, আমি কাফনগুলো বিক্রি করে দিই। নবী আমার সেই সময় বলেছি, ছি, এত নোংরা কাজ করতে পারলে কি করে? তুমি কি করে করলে? তুমি তোমার দ্বারা কি করে হলো এই নোংরা কাজটা? কি করে পারলে তুমি? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? যত যারা এমনিতেই যারা দুনিয়া ছেড়ে দেয়, কোটি টাকার মালিক থাকলেও সে নিয়ে যেতে পারে না, মাত্র 3টা কাফন কিংবা 5টা কাফন নিয়ে কবরে যায়। শেষ পর্যন্ত এ আল্লাহর বান্দারে, শেষ পর্যন্ত তার 3খানা কিংবা 5খানা কাফনটাও টেনে নিলে তার কাফনটাও পরতে দিলে না। বলে আমার নবী বড় নারাজ হয়ে গেলেন তার উপরে। সেই সময় আমার রাসূলুল্লাহর সামনে হাত দুটি কাকতি মিনতি করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরও আমি যে থামে কথা বলিনি, প্রত্যেকটা কবরস্থানে যাই, যারাই মারা যায় তাদেরই কাফনগুলো চুরি করি। একদিন হঠাৎ করে এমন সময় চলে আসলো গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নারী মারা গিয়েছিল মদিনার মতো জায়গাতে। আমি মাটি দিতে গেলাম, সবাই মাটি দিয়ে চলে গেল। গভীর রাত্রিতে আমি চলে আসলাম সেই জায়গাতে, এসে দেখলাম কেউ নাই পাশে, কেউ নাই রাস্তাতে। মাটিটাকে টেনে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে কাফনটা টেনে নিতে লাগলাম। কাফনটা নিয়ে প্রতিদিন যেমনি বেরিয়ে যায় সেই দিনও বের হচ্ছিলাম নবী গো, কিন্তু আমারে শয়তান বড় ধোঁকা দিয়ে দিল। শয়তান আমারে যেন ধোঁকা চক্রান্ত করে দিল। শয়তান যেন আমারে বুদ্ধি দেয়, এই মহিলাটা সুন্দর সুশ্রী আছে, চেহারা দেখতে সুন্দরী আছে, এর সঙ্গে এখন কুকার যদি করো তাহলে কেউ তোমারে কিছু বলতে পারবে না, কুব্যবহার যদি তার সঙ্গে করো তোমারে কেউ বাধা দিতে পারবে না। এ বাবা ভাই, সেই সময় ওই আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে শয়তান এমন ধোঁকাতে ফেলে দিল। শয়তানের চক্করে পড়ে কোনো কথা না ভেবে ওই মহিলাটা, যেই মহিলা কবরের মধ্যে শোয়ানো ছিল, কাফনটা টেনে নিয়েছিলাম। তারপরে শয়তানের ধোঁকাতে ওই মহিলার সঙ্গে কুব্যবহার কুচলন করে নিলাম। তারপরে আমি যখন উঠে যাচ্ছিলাম, হঠাৎ করে মহিলাটা আমার হাতখানা খপ করে ধরে নিয়েছে। যেমনি মহিলাটা ধরেছে সেই সময় ওই যেন আশ্চর্য হয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ঘুম নাই, আমি শান্তিতে থাকতে পারি না গো নবী। সেই মেয়ের সঙ্গে কুকর্ম করার কারণে আমার হট করে ওঠার সময় হাতখানা ধরে নিল। যেমনি হাতখানা ধরেছে আমারে যেন বলতে লেগে গেল, আল্লাহর বান্দারে,
আজ আমার এই অবস্থা আছে, যার জন্য তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলে। যে আমার এই মদিনার মাটিতে কোন পরপুরুষ আমার চেহারা দেখলো না, আমি নিজের সতীত্বকে পরিচিয়ে রাখলাম। আজ তুমি আমার এই কবরের মাঝে একা পেয়ে আমার সঙ্গে এমন কুব্যবহার করলে, আমার সঙ্গে এমনি দুর্ব্যবহার করলে, তুমি রিহাই পাবে না, পাবে না, পাবে না। আমার আল্লাহ তোমারে ছেড়ে কথা বলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সেদিন থেকে যে ঘুম নাই, আমি আর শান্তিতে থাকতেও পারি না, বাড়িতেও থাকতে পারি না। বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মা আছে, কারো কাছে যে দাঁড়াতে পারি না। আমারে যেন মনে হয় বড় লজ্জিত লজ্জিত মনে হয়। আমি নিজে মনে হচ্ছে আমি বিশাল বড় ভুল করেছি, আমি বিশাল বড় একটা অপরাধী। আমার রাসূলুল্লাহ শোনার সাথে সাথে তখন বলতে লাগলেন, ছি ছি, তোমার দ্বারা এমন কেমনি তুমি নোংরা কাজ করতে পারলে? আমার রাসূলুল্লাহ বলে, দূর হয়ে যা আমার কাছ থেকে, সরে যা আমার দরবার থেকে। খবরদার, যতদিন বেঁচে থাকবে আসবে না আমার দরবারের মধ্যে তুমি। বলে দিলেন বাবা, ওই রাসূলুল্লাহ যেমনি বলেছে, আর দেরি না করে ওই লোকটা ভেবে গেল, আল্লাহ গো, আমার কোনো আর রাস্তা নাই, কোনো পথ নাই। কারণ যিনি হচ্ছেন কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ছিল, যে নবী আমার সেখান থেকে বিদায় করে দিতে চাইলো, আর অন্য রাস্তা নাই, আর কোনো পথ নাই, কোথাও কোনো যাওয়ার রাস্তা আর পাওয়া যাবে না ভাই। তাই বাড়িতে না গিয়ে বিবি, ছেলে, মেয়ে, বাবা, মাকে, সবাইকে ভুলে গিয়ে যেন বুঝে গেল, যেখানে আবার আল্লাহ রাজি নাই, যেখানে আমার নবী রাজি নাই, আমার দুনিয়াদারিতে থেকে কোনো লাভ নাই। চলে গেল জঙ্গলে, এক পাহাড়ের আড়ালে গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে গিয়েছে বাবা। আল্লাহর দরবারে অঝুর নয়নে কাঁদে, বলে, আল্লাহ গো, বড় অন্যায় করেছি আমি, বড় ভুল করেছি আমি। শয়তানের ধোকায় পড়ে, শয়তানের চক্করে পড়ে আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল যে আল্লাহ তুমি না ক্ষমা করলে আমাকে আর কে ক্ষমা করবে? ওগো আল্লাহ, তুমি মায়া করবে, তুমি দয়া করবে, তোমার মতো আর দয়া করার মতো কেউ যে নাই আমার পৃথিবীতে। সেই অঝুর নয়নে শুধু কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, এত কান্না, এত কান্না, কান্না, শুধু কাঁদতে কাঁদতে দুই চোখের ধার দিয়ে তার পানি বয়ে 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 ঘা হয়ে গেল। ঘা হয়েছে বাবা, ঘাড় পর্যন্ত যে দিক দিয়ে পানি বয়ে বয়ে গেছে সেই সব জায়গাতে ঘা হয়ে গেল, পচার মতো জায়গা হয়ে গিয়েছে। আমার আল্লাহর বড় মায়া হয়ে গেল বাবা। ফেরেশতারা বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার এই বান্দা আছে গো আল্লাহ, যেই বান্দাদেরকে তুমি 18,000 মখলুকাতের মধ্যে থেকে শ্রেষ্ঠ মখলুক বলে ঘোষণা করেছিলে, এই আল্লাহ গো, যাদের তুমি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক ঘোষণা করেছো, ও আল্লাহ, তোমার সেই তো বান্দা এ ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, যার জন্য অঝুর নয়নে কেঁদে 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 কেঁদে, পেটে দানা নাই, খাওয়ার নাই, সব কিছু ভুলে গিয়ে আল্লাহ তুমি আবার কত দয়া করো। এতদিন হয়ে গেল, দানা নাই, পানি নাই, কিছু নাই, খাওয়ার নাই, এমনি এমনি কাঁদতে কাঁদতে সে মরে যেতে চায়। আল্লাহ তুমি কত দয়া করো। কান্না পড়ে, কান্নায় চোখের পানি বয়ে যায়, না খাওয়ার পরে আল্লাহ তুমি তারে জিন্দা করে রেখেছ। হে আল্লাহ, এতদিন হয়ে গেল, এমনিতেই একটা মানুষ যদি খাবার না খেতে পায়, 5 দিন কিংবা 7 দিন তার মুখে পানি না দেওয়া যায়, তাহলে লোকটা মারা যাবে। ওগো আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি এতদিন ধরে এমনিতেই বাঁচিয়ে রেখে দিলে, যার দেহ থেকে তুমি এত চোখের পানি তার বের হলো, তারপরও তুমি তারে এত মায়া করলে, দয়া করলে, যে তার খাওয়ার কোনো প্রয়োজন পড়লো না, কোনো খাওয়ার দরকার হলো না। আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও না। যেমনি বলেছেন বাবা, আল্লাহ তাআলার মায়া হয়ে গেল, তারে ক্ষমা করে দিতে যায়। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, যাও গিয়ে বলো যে সে যেন আমার রাসূলুল্লাহর দরবারে আবার যায়। আমার নবী যদি ক্ষমা করে দেয় তাহলে আমিও ক্ষমা করে দিব।
কারণ নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো পথ নাই, নবী ছাড়া কোনো রাস্তা নাই। বাবা ভাই, ওই লোকটা সেই সময় লোকটারে আমার আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। লোকটা সঙ্গে সঙ্গে আবার এক পা দুই পা করে ওই অবস্থাতে যান চলে না। তারপরেও আমার রাসূলুল্লাহর দরবারে গেল। যেমনি আমার নবী দেখতে পেল, বলে ভাই তুমি আবার কেমনি আসলে আমার দরবারে? আমি না তোমারে আসতে নিষেধ করেছিলাম, বাধা দিয়েছি যেন তুমি আমার দরবারে না আসো কোনোদিন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তুমি ছাড়া আমার মতো, আপনি ছাড়া আমার প্রতি আর দরদি কেউ নাই পৃথিবীতে। আমার নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। যেমনি নবীজি আমার বলে না হবে না হবে না বলতে আছে, জিবরিল আমিন সাঁ করে নেমে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতিটা আপনার অনেক কান্না করেছে, আল্লাহরও বড় মায়া হয়েছে। আপনি যদি দয়া করেন, আপনি যদি ক্ষমা করেন, তাহলে আল্লাহও ক্ষমা করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ যেমনি ওহী হলো, জিবরিল আমিন যেমনি আমার নবীকে বলে দিলেন, বলার সাথে সাথে আমার নবী বলছে, যা তোরে ক্ষমা করে দিলাম, কলমা পড়ে নে, তবে আমার চোখের সামনে আসবে না। এ বাবা, উদ্দেশ্য বলার একটাই, যে আল্লাহ বলতে চাই বান্দাকে, বান্দারে তোমার যাই গুনাহ হোক না কেন, আমি যখন দুনিয়া থেকে বের করে কি বলে দুনিয়া বানিয়েছি, আদমকে যখন তৈরি করেছিলাম, এই ইবলিসকে যখন জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম, সে সময় বলেছিল, আল্লাহ আমি এতদিন ধরে ইবাদত করেছি, তার বিনিময়ে কি পাবো? বলে কি চাই? বলে তোমার বান্দাদের সঙ্গে সব সময় থাকতে চাই, তোমার বান্দাদেরকে কুকর্ম সঠিক কাজ থেকে বিরত করতে চাই, খারাপ কাজে লিপ্ত করতে চাই। আমার আল্লাহ বলে যা, তাই দিয়ে দিলাম তোমারে। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি, এটা চ্যালেঞ্জ, যে তুমি যদি আমারে ততটা পাওয়ার দিয়ে থাকো, তুমি যে জান্নাত বানিয়েছো, তোমার একটা বান্দাকে জান্নাতে তো দূরে থাক, জান্নাতের খুশবু পেতে দিব না। আল্লাহ বলে, এই ইবলিস, তুমি জানো না রাজারও রাজা মহারাজা আমি আল্লাহ আমার বান্দাকে বানিয়েছি। আমার বান্দার যত হবে গুনাহ, যেমনি করবে তওবা, আমি আল্লাহ তুমি তাকে দিয়ে যতই গুনাহ করাও না কেন, আমারে যখন স্মরণ করে নিবে, চোখ দিয়ে যেমনি পানি ফেলবে, আমি তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব। তুমি যতই চেষ্টা করো, আমার মায়া হলে, আমি দয়া করে দিলে তাকে আমি জান্নাতে দিয়ে দিব। অতএব আল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, অনেক রাস্তা দিয়েছে। এই রাস্তাগুলো এখনো যদি আমরা বেছে নিতে পারি, চলতে পারি, অবশ্যই আমার আপনার জন্য সুব্যবস্থা হয়ে যাবে। ভাই, আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাঝি পাল তুলে দে, বলা যাবে? মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন না সবাই, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে,
কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। হদয়াল মুর্শিদি যার শাখা, হদয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। হদয়াল মুর্শিদি যার শাখা, হদয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা ভালো লাগে না। সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। বাবাজি ভাই, মা বোনেরা যিনারা এসছেন, আমি তিনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা দিনের রাহে একটু একটা কাজ করতে হবে আপনাদের। আপনি করবেন, সে মানুক এবং না মানুক সেটা ওনার এখতিয়ার, কিন্তু যদি করেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে অবশ্যই নেকি দান করবে। সেটা কাজ কি? আগামীতে, আগামীকাল সকাল থেকে যখনই যে আপনার সামনে আসবে তাকে একটু শুধু বলবে, জীবনী হচ্ছে, বসা যায় না, একটু পারবে না বলতে ভাই? জীবনী হচ্ছে, একটু বসা যাবে না? 2-1 ঘন্টা বসতে গেলে কেমন লাগে? বসো না, ভালো লাগবে। এই দাওয়াতটা দিবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষকে আসতে বলবে। আশা করছি যদি আপনার বলাতে, আপনার বলার কারণে সে এসে বসে যায়, তার মনে যদি পরিবর্তন চলে আসে, তাহলে তার ওসিলাতে আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এগুলো অনেক রাস্তা পথ আছে, সঞ্চয় করার অনেক পথ ঘাট আছে, খালি শুধু আমাদেরকে একটু সিস্টেমগুলো ফলো করতে হবে। অতএব আমি প্রত্যেক